জজবায় হবে না এত নিন্দে গেল এত তো সব আশায় বসেছিলেন মেরা বাবাজি আসবে মেরা ভাইজান আসবে আমরা আওয়াজ শুনবো কিন্তু এসে গেছে কিন্তু জোশ পারো নারায়ে তাকবীর মাশাআল্লাহ ফিউজ না হয়ে একটু হাতে রেখে নারায়ে তাকবীর মাশাআল্লাহ বাবাজি মেরে দিবেন জনাব নজরুল্লাহ আপেক মোহাম্মদ নজরুল্লাহ সাহেবের মাথায় এই সঙ্গে সঙ্গে আপেক রুস্তম সাহেব মাওলানা মোহাম্মদ মুফতি রুস্তম সাহেব আপেক কারি আবু জাহ সাহেব এবং আমাদের মাদ্রাসা শিক্ষক আপেক মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব সকলে মিলে একে মাথায় পাগড়ি পরিয়ে দিল নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আপেক মোহাম্মদ নজরুল্লাহ সাহেব ডিপার্টমেন্ট জামিল হামলা গ্রাম বড়গাপড়িয়া পোস্ট বড়গাপড়িয়া থানা পাঁচলা জেলা হাওড়া এই শংসাপত্রটা অর্থাৎ যেটাকে আমরা বলি সার্টিফিকেট সেটা তুলে দিচ্ছে জনাব মেহরাবুদ্দিন সিদ্দিকী সাহেব মাশাআল্লাহ এবারে রাকিবুল খান এবারে হাফেজ জাকিরুল খানের মাথায় দস্তরবন্দি করে দিচ্ছেন আমাদের আওলাদে মুজাদ্দিদে জামান জনাব পীরজাদা মাওলানা মোহাম্মদ মেহরাবউদ্দিন সিদ্দিকী সাহেব নারায়ে তাকবীর আর কোনি দুলফিকা দিয়া সামদিয়া হিফজুল কোরআন মাদ্রাসা গ্রামবাসী বিন্দু কাকাগণ শিক্ষকগণ উলামা হযরত উলামা নারায়ে তাকবীর মাশাআল্লাহ আপেক মোহাম্মদ জাকিরুল খান কে আগে তুলেছেন মোহাম্মদ আশরাফ আলী খান বাবুরহাট পোস্ট কুমারগঞ্জ থানা মিনাখা জেলা উত্তর 24 পরগনা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হ্যাঁ এলাকার বাসী কত তোকে ব্যাগ দেওয়া হচ্ছে সেগুলো দেওয়া হচ্ছে ব্যাগ আছে লুঙ্গি আছে আরো অনেক কিছু আছে বিরক্ত করবো না বাবাজিকে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এবারে আমাদের সম্মুখে দুই হাফেজ ছাত্র তারা ছোট্ট করে একটু তেলাওয়াতের কালাম পাঠ করবে ইউটিউবে চালু আছে তো হ্যালো السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها
قوامها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله وقيل الحمد لله رب العالمين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا الكتاب ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. صراط الله الذي له ما في السماوات وما في الأرض. ألا إلى الله تصير الأمور. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته.
কেমনটা চেঞ্জ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ সকলকে ইজ্জতের সাথে ঈমান আমলের সাথে হায়াতে তাইয়্যিবা আতা করে সকল বলুন আমিন। আমার যে সমস্ত ভাইরা দূরান্তে আশেপাশে আছেন, দূরে আছেন, সকলে পবিত্র মাহফিলে চলে আসুন। আমার এখানে আজকের দোয়া হবে, হাতের লাস্ট উইকেট চলছে, তাড়াতাড়ি সব চলে আসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آله أدب के साथ अदब के साथ ये जश्न सरवरे तो आलम मनाऊंगा. रसूल अल्लाह की मिलाद की महफिल सजाऊंगा. बना कर करूं तो सलामों की गुलदस्तर. शाहिदों की दरबार पे डाली सजाऊंगा.
মাশাআল্লাহ সমবেত সুধী জ্ঞানী গুণী বীর নবী ইসলাম দরদি আমার কমের মুসলমান বন্ধুগণ বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা সমবয়স্ক সামাজিক জ্ঞান বিস্তারে আমার বন্ধু বান্ধব মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম ওয়া হাযরাত মজলিস দূর দূরান্ত অবস্থিত মা বোনেরা স্নেহের কনিষ্ঠ বাচ্চারা আপনাদের সকলকে সুন্দর সময় অন্তর্স্থল থেকে জানাই আমাদের শুভেচ্ছা মোবারকবাদ ও সালাম। বড় আনন্দের বিষয় যে প্রতি বছর এই বছরের আল্লাহ এই মুতাবারাক মাহফিলে আমাদের বসার তৌফিক দান করেছেন, যেটা মাদ্রাসার জলসা আর গোরে জুলফিকারিয়া ইজাতুকারিয়া সিদ্দিকিয়া হিফজুল কুরআন মাদ্রাসা এই মাহফিলে বসে আল্লাহ আমাদের বক্তব্য হাসিল করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা সকলকে জানাই শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ। চিন্তা পরিচালক কি বিষয় নিয়ে আলোচনা করব, কারণ ইসলাম এমন একটা ধর্ম যেটাকে নিয়ে আলোচনা করে শেষ করা যায় না। বিশাল বিরাট ধর্মের অপর নাম হচ্ছে ইসলাম, যা থেকে আপনারা আমার সামাজিক জীবনের শিক্ষা পাই, পারিবারিক জীবনের শিক্ষা পাই, সাংসারিক জীবনের শিক্ষা পাই, রাজনৈতিক জীবনের শিক্ষা পাই। আপনারা আমার গোটা বছর তামাক্কুন সংস্কৃতি কালচার লাইফস্টাইল কেন ভাবে এই সব শিক্ষা কিন্তু আমরা ইসলাম থেকে পাই, কোরআন থেকে পাই। This is the result according to Quran the Quran is a book. The Quran is a book which is a poem, a code of life and a code of laws, a book of prayer. All in one, and is divided by a large section of human research, the miracle of purity, the miracle of party, the miracle of style, the miracle of result, and the miracle of truth, all miracles come into one and Prophet Muhammad. কি বলছে কোরআন কি কেবলমাত্র একটা কমন প্রেয়ার, প্রার্থনার জন্য, তেলাওয়াতের জন্য যদি কেউ দেখেন ভুল হয়ে যাবে। কি একজন খ্রিস্টান মানুষ আছে, the Quran is a book which is a poem, এটা কাব্যের নাই, ওটা কাব্যের নাই। A code of life and a code of laws, জীবন এবং আইনের সংহতি ধারা। আমাদের দেশের সংবিধানকে লিখেছি গণসভা আমাদের তেমনি প্রত্যেকটা দেশের একটা করে সংবিধান থাকে, এক এক দেশের সংবিধান এক একজন রচনা করেছেন। কোরআন কেবলমাত্র একটা প্রার্থনার গ্রন্থ হিসাবে দেখতে হবে না, মিস্টার বসওয়াত স্পিরিট লিখছে ওর মধ্যে আইনের সংহতি বা ধারাও আছে বলে বলে সুবহানাল্লাহ। কেবলমাত্র নয় প্রার্থনার জন্য, বরং সেটা হচ্ছে আইন এবং জীবনের সঙ্গে বিশাল বড় পাওনা। কিন্তু আমরা কোরআন পাঠে রোজার মাস আসছে ঝেড়ে মুছে সব পার করব, পরিষ্কার পরিষ্কার করে মুছে মাছে পার করব। তুমি সজায়া জাতা কোরআন ফরিয়াদ করছে, কোরআন আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আমাদের তুমি রেখে দেওয়া হবে, আমাকে তেলাওয়াত করা হবে। তুমি সজায়া जाता हूँ आँख से लगाया जाता हूँ ताज में सजाया जाता हूँ जुस्सू हरे रंग की रेशम का और फूल सजाया सजाया जाता আমি কোরআন পৃথিবীর জমিনে এসেছিলাম তেলাওয়াত করবে, নিজের জীবনে কাজে লাগায়, আমাদের ভিতরে তাকে তুলে রেখে দেয়, মাঝে মধ্যে পেড়ে ভেঙে দেয়, চুড়ে লাগায়, जुस्तानो हरे रंग के हर रंगेर जुस्तान আমাকে লাগায়, রেশম মঙ্গলের जुस्तान লাগায়, আমাকে তাকে আবার তুলে রেখে দেয়, ফুল দিয়ে রেখে দেয়, আলো দিয়ে রেখে দেয়,
কিন্তু আফসোস আমি জানি নাজেরও না আমাকে সেইভাবে তেলাওয়াত করা একসাথে মানুষ যদি এখানে বসে থাকে তার বুঝে বিকৃত করার জন্য তেলাওয়াত করে আর 10 জন এটা বাস্তব কিন্তু আমাদের উচিত তো তেলাওয়াত করার কারণ আমি বিগ আমি তো চালা করে শুনেছি আমি কোন জীবনে শুনে না আমি ওদের দেখাই সবাই সবাই জানে সে বলছে আমার মায়ের রিল্যাক্স করার জন্য এটা আমাকে জন্য দলিল নয় এটা আমাদের জন্য দলিল নয় কিন্তু বলতে ভালো লাগছে যে তিনি বলছেন প্রতিদিন রাত্রি শোয়ার সময় আমার মাইন্ড রিল্যাক্স করার জন্য আমি প্রত্যেকদিন কোরআন শরীফ কানে লাগিয়ে দিই কোরআন মানে কোরআনের এটা মোবাইলে চালিয়ে বা যে কোনো ভাবে চালিয়ে আমি কোরআন শুনতে শুনতে ঘুমাই এটা আমার জন্য দলিল নয় কিন্তু আমার জন্য তো ভালো লাগছে শুনে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আপনি বলবেন যে ভাইজান আমি ঠিক মতো কোরআন তেলাওয়াত করতে পারিনি আমি ওলামারা বসে আছি জিজ্ঞাসা করুন আর তো তাও বলে একটা ব্যবহার করেছি যারা কোরআনকে সহি পড়ে মাশাআল্লাহ ভালো ঝরঝর করে পড়ে মাশাআল্লাহ ভালো কিন্তু যারা আল্লাহর কোরআনকে তুই করে টুকরে টুকরে পড়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা পড়ে না টুকরে টুকরে ভাইজান কি পড়া হচ্ছে শুনে সাধারণ ঝরঝর করে যারা কোরআন খতম করে আর যারা টুকরে টুকরে কোরআন খতম করে এই টুকরে টুকরে যারা কোরআন খতম করে সাধারণ মানুষের থেকে সাধারণ তেলাওয়াতের থেকে ওরা ৭,০০০ গুণ বেশি সওয়াব পায় সুবহানাল্লাহ কত বেশি সওয়াব পায় ৭,০০০ গুণ বেশি সওয়াব পায় তবে হাফেজদের বলতে হবে তাহলে এখন থেকে আমরা টুকরে টুকরে পড়ব যার পিরিয়ড পার হয়ে গেছে সে এখন টুকরে পড়লে আবার ৭,০০০ গুণ গুনাহ হবে অপরদের ডাইরেকশন এটা যারা মানছে না তাদের জন্য আমার ভাই আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল জান্নাতা তাস্তাকি আলা খামসাতি নাফারিন তা'লিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি ওয়া মুত'মিল জুআনি ওয়া মাকসিল উরওয়ানি ওয়া মান সাল্লানা হাবিবির রহমানি হাদিস সহিহ সনদে আল্লাহ জান্নাতে কারা যাবে যারা মন দিয়ে কোরআনকে তেলাওয়াত করে বলে সুবহানাল্লাহ আর যারা জান্নাতে যাবে যারা মানুষের মনে দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা দেবে না মানুষের মুখে কথা বীজ চালাবে না আল্লাহ তাদেরকে একটা জান্নাতে দেবে কথা কি বুঝতে পারছেন আগে রাতে ভাই শোনো এখন রাতে এদিকে পরে কি করে আরে করে যাচ্ছে বেজন কেমন করে ডাকতে হচ্ছে আর দু পয়সা করে নিচ্ছে আগে তো তোর ছিল এখন আর উস্তাদার হয়ে গেছে কেউ রাগ করবেন না রাগ করলে আমরা বলে গেছি হাকিকাত যেটা আমি সেটা বলছি দু পয়সা পকেটে জমলে মানুষকে মানুষ মনে করে যখন আমি আর করে জলসায় আসতাম তখন ভাই ভালো আছেন এই ভালো আছেন ওই ভালো আছেন কেমন আছেন 14 বার খোঁজ দিতাম এখন স্টার হয়ে গেছি ইউটিউবাররা ভিড় করছে বিশাল বিশাল জায়গায় বিরাট ব্যাপার এখন মেরা ভাই নাই কে ওয়েট করতে পারো এখন যাওয়ার টাইম নেই আমার কথা বলছি রাগ হবে না রাগ করলে আগে যখন ভাই ভাই করে ডাকতে তখন পকেটে ছিল এখন ডাকছে দোকানে চলে যাবি দুটো চা বলে দেন আমার নাম বলবি স্পেশাল চা করতে বলবি হ্যাঁ বাবু বলবো আমার নাম বলবি ঠিক আছে বলবো মনে মনে বলছে তোমার নাম বলবি একটু কাঁদবে এমন কথা বলে মানুষের জান জড়িয়ে রেখেছে আল্লাহ রাসূল বলেছেন ওয়াহাফিজিল লিসানি যে মানুষের মনে ব্যথা বেদনা দুঃখ বেদনা দেবে না মানুষের বুকে কথা তীর চালাবে না কথা তীর চালিয়েছে চা নিয়ে এসেছে কানে ফোন হ্যালো স্যার বলুন ওকে বললো পরশু ঠিক হয়ে যাবে আপনি চেক আপনার মাছ করবেন হয়ে যাবে আপনার ক্লিয়ার হয়ে যাবে ঘাবড়াবেন কথা চা
আরে ভদ্রলোকের কথা কি পরশুদিন ওটা কমপ্লিট হয়ে যাবে, আমি ওটা কালকে দিয়ে দেবো, ঝামেলা শেষ। জেন্টলম্যান প্রমিস, কোনো কথা না। বলছি চাচা করবেন তোরা ফোনের মন্ড কি বুঝবি, লাখ লাখ টাকার ব্যাপার ছিল জানিস। আর ফোন ছিল ওই ব্যাংকের ফোন ছিল, লাখ লাখ টাকার ব্যাপার, তুই কি বুঝবি? কোনো লাখ লাখ টাকার ব্যাপার নয়। যে বাইকটার উপর বসে আছে 3টে কিস্তি ফেল হয়ে গেছে, যেটা পাবো গালে খড় মেরে বাইক কেটে লাগবে টাকা দিয়ে। জবানের ঠিক নেই, বুকের ঠিক নেই। আল্লাহ রাসূলকে এসে বলছে, হুজুর আমার মেয়ের বিয়ে আমাকে কিছু দেবেন? হ্যাঁ শোনো বাবা, নিশ্চয়ই দেবে। ঘর থেকে ঘুরে এসে বলছে, তোমাদের মাদান বললো আমার কাছে কিছু নেই, তুমি এক কাজ করো, মুখ দিয়ে দিলাম চলে যাও, কাজ হয়ে যাবে। বলেন তুমি আমি ভিতর গায়ে কথা লাগবে আমার গায়ে লাগবে, মুখ দিয়ে বলে দিল যে চলে যাও বাবা। বলে বাবা দোয়া করছি চলে যাও। বাবা বললেন বাবা 3টে চিল্লাম আর হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, শোনো আমি তো তোমার জন্য দোয়া করছি, সাবস্টিটিউট একটা রাস্তা তোমায় দেখাই, আমার উসমান গনির কাছে চলে যাও, ও অনেক টাকার মালিক, সে তোমায় কিছু দেবে। রাস্তা দেখে হযরত উসমান গনির কাছে চলে গেলেন। যাওয়ার পরে দূর থেকে দেখা হযরত উসমান গনি একজনকে ধরে কোপ পিটাচ্ছে। কি হয়েছে? তুমি কোথায় যাচ্ছ? আল্লাহ রাসূল পাঠালেন মেয়ের বিয়ে ওনার কাছে আনতে যাচ্ছে। কেন মানছি না? ওকে বলে কেন? তুলো শুকোতে দিয়েছিল, একটু তুলো উড়ে গেছে, তাই ধরে পিটাচ্ছে। নবীকে যে বলে দিন তুলো উড়ে গেছে তার জন্য যদি ধরে পিটাই, আমার মেয়ের বিয়ে পয়সা দেবে হতে পারবে না। কে অবারে মার খাবে বাবা, দরকার নেই। আল্লাহ হুজুর বলি কি আপনি দোয়া করবি, আপনি কোনো পয়সা দেয় না উসমান গনি, একজনকে ধরে যান মারছে, আমি ভয়তে যাইনি যদি দূরে আমায় দিয়ে দেয়। তুমি যাও না, যে আমার নাম বলো না, আমার কাছে বুঝলে যাওয়ার পরে খুব মার মারছে, লম্প জ্বালিয়েছিল, পোলট্রিটা বেড়ে গেছে, তেল একটু বেশি পড়েছে, তাই ধরে মারছে। খুব কিপটে লোক, একদম হবে না। হুজুর বলে কি আপনি দোয়া করেন, ফের ধরে খুব মারছে, দোয়া করেন হুজুর, 2-4টা দিনে আমি সহ্য করতে পারবো না, খুব ভাঙবে, চাউল দিয়ে মারছে। তুই সোজা চোখ রেখে যে একবার আমার নামটা তো বলে দেয়, ঠিক আছে আপনি যখন বলছেন যান মালকুর ওয়াল, সোজা চলে গেছে, যে চোখে চোখ রেখে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে তুমি? আল্লাহ রাসূল আমাকে কিছু না চলে যাচ্ছে, বলে দাও, বলে দাও, কিছু লাগবে না, চলে যাচ্ছে। না ভাই লাগবে না আমার কিছু, আমি চললাম। বুঝতে পারছেন Mr. Natural Herbert, the Reform Islam started in 1962. তার মধ্যে উল্লেখ করে যে উসমান গনির কথা বলছি, আজকের পৃথিবীতে যে সমস্ত ব্যবসায়ী তোমরা দেখছো, হযরত মুহাম্মদের যুগে একটা কাপড় ব্যবসায়ী ছিলেন এবং খেজুর ব্যবসায়ী ছিলেন, তার বিজনেস ট্র্যাডিশনটা এমন ছিল, আজকের পৃথিবীতে তার ব্যবসাটা হয়ে গেলে সারা বিশ্বের 4 ভাগের 3 ভাগ সম্পদের মালিক উসমান গনি হয়েছে। তো বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন না? কে বলছে? কোন মুসলিম নয়, মিস্টার ন্যাচারাল হেলবার, হার্ভার্ড ইউনিভার্সিটির একজন রিসার্চ স্কলার। পিছনে হযরত উসমান গনি বলছে, ভাই দাঁড়াও, এই চলে আসছে হযরত উসমান গনি পিছন আসতে থাকে, হঠাৎ কিছু দূর জানতে নিয়ে বলে কিনা, ওরে আল্লাহ রাসূলের কথা বলি, আল্লাহ দোহাই দিচ্ছি বাবা তুমি দাও, চোখ বন্ধ করে দাঁড়িয়ে যাই কি হয়, আর কোনো ব্যাপার নাই, নবীর কথা বলেছে, এবারে আমাকে দাঁড়িয়ে যেতে হবে। চোখ বন্ধ করে দাঁড়িয়ে গেছে।
মনে মনে ভাবছে কই এখনো দেয় না কেন, মারে না কেন, নবীজি কথা একটু দাঁড়িয়ে গেছে। আমি তো সহিওয়াজ করে জয়ী পৌঁছবো ঘটনা শোনায় এখন মারে না, সামনে এসেছে, চোখ খুলুন, আস্তে আস্তে দেখে নিজে আপনার কি বলে কোন নমনীয়তার সাথে চোখ ভরা করে দিয়ে বলছে আমাকে মাফ করে দিন। হ্যাঁ কেন মাফ করবো, কেন বলছে আপনি আমার দুয়ারে যে আল্লাহ রাসূলের নাম নিয়েছেন আর আপনি ফিরে আসছেন, সুবহানাল্লাহ, আমার নবীর নাম নিয়েছেন আর ফিরে আসছেন, এটা আমার বেয়াদবি হয়ে গেছে। বলছে আল্লাহ রাসূল আপনার কাছে আমাকে পাঠিয়েছিলেন, আরো হাওয়া করে বাচ্চা ছেলের মতো কাঁদে আর বলে আমার বড় ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, কেন পাঠিয়েছেন বলুন। আল্লাহ রাসূল আমার মেয়ের বিয়ের জন্য পাঠিয়েছিলেন, চলুন আমার বাড়িতে চলুন, কি হবে বাড়িতে গিয়ে উসমান গনির পিছনে মাথার পানি মোবারক করে পিছিয়ে নিয়ে বলে আমার মাথা তাজ করে ঘেটে আমার বিয়ের উপরে বসে পড়ো। বাড়ির ভিতরে গেছে, ঘোরমা হুজুর মেয়ে এসে সামনে গিয়ে বলছে বসিয়ে থাকে, কি হয়েছে বলুন। আমার মেয়ের বিয়ে, আল্লাহ রাসূলকে বলতে আল্লাহ রাসূল বললেন আমার উসমানের কাছে চলে যাও। আমার উসমান বলেছে, বলে হ্যাঁ আমার উসমান বলেছে, আমার তো আরো বেশি বেয়াদবি হয়ে গেছে, আমি উসমান মুনাফিক হয়ে গেছি, আল্লাহ রাসূলের সামনে তাকে আমি মহব্বত করি আর পিছনে তার পাঠানো মানুষকে আমি এমন কষ্ট দিচ্ছি। ম্যানেজার যে হুজুর আমার সব থেকে দামি খেজুরের বাগান কোথায় আছে, হুজুর তায়েফের কাছে আছে, বলছে ওটা ওর নামে খুলে দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা হজ করেছে জিজ্ঞাসা করে আসুন আমাদের জন্য সব থেকে যোগ্য মাটি কোথায় দেখা যায়, আর ওদের জমিনে আমাদের জন্য যোগ্য মাটি হ্যাঁ মুসলমান শুনে রেখে দেবে। এরপরে বলছে শোনো শাম থেকে আমার 70টা উটের কাফেলা আসার কথা ছিল, এসেছে, বলছে হুজুর কেবলমাত্র ঢুকছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন ঢুকছে বলে হ্যাঁ ওর মুকাদ্দামাতুল জায়েজটা ওকে দিয়ে দাও। মুকাদ্দামাতুল জায়েজ বলে যে সামনের রুটটাকে ওকে দিয়ে দাও, আর সামনের রুট যা আমাদের সব ওর সাথে চলে যাবে। সামনের রুটটা দিয়ে দিল আর সব ওর পিছনে পিছনে চলে গেল। যাওয়ার পর উসমান গনি এক সময় আল্লাহ রাসূলের দরবারের সামনে যে দরজাটা ধরে আল্লাহ রাসূলকে দেখছে, ঝরঝর করে কাঁদছে। হযরত আনাসের মালিক এসে আল্লাহ রাসূলকে বলছে উসমান হুজুর ওখানে দাঁড়িয়ে আপনাকে দেখছে আর কাঁদছে, কেন বুঝতে পারছি না, আপনাকে দেখছে আর কাঁদছে। জিজ্ঞাসা করে হযরত আবু বকর সিদ্দিক বলছে উসমান তুমি কাঁদছো কেন ভাই? বলছে আমি মুনাফিক হয়ে গেছি। কেন? বলছে আমি মুনাফিক হয়ে গেছি, আমার কাছে রাসূল মানুষ পাঠিয়েছিলেন সাহায্যের জন্য, তাকে দুবার ঘুরে আসতে হয়েছে, আমার কাছ থেকে আমি বেয়াদবি করে ফেলেছি, আমার বড় বেয়াদবি হয়ে গেছে, আল্লাহ রাসূলের সামনে আমি মুখ দেখাতে পারবো না। কিতাবের মধ্যে ঠিক এভাবে পাওয়া যায় আবু বকর সিদ্দিককে পাঠাবার পর পিছন পিছন আল্লাহ রাসূল এসেছেন, উসমান গনি চোখ বন্ধ করে কাঁদে আর বলে কোন মুখে আল্লাহ রাসূলের কাছে যাব, এই বলতে আমার রাসূল তাকে জড়িয়ে ধরে উসমানের কপাল মুবারকে জবাব দিয়ে বলে বাবা উসমান তুমি মোটেই মুনাফিক হও নাই, তুমি আমাকে এত মহব্বত করো, তোমাকে যেতে হবে না, তোমার মহব্বত মুহাম্মদকে তোমার কাছে টেনে এনেছে, তোমার মহব্বত আমাকে টেনে এনেছে, তুমি কোনো ভুল করোনি, তুমি তো নাজিনা করেছিলে বাবা। ওই যে হুজুর আমি নাজিনা করেছিলাম বরাবর হতে পারে। আল্লাহ রাসূলের আখলাকে নবী সম্পর্কে বলতে যে মিস্টার ফিলিপ এই আমেরিকান একজন লেখক, মিস্টার ডেভিনপোর্ট আমেরিকান একজন লেখক দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ লিখেছেন, আপনার মধ্যে উল্লেখ করছি কিনা we must recognize that the spread of Islam not owned by Victoria of Sword but spread by the magic of his personality and wonderful eloquence, which is Islaমের নবী মুহাম্মদের বদনাম করে সত্যের অপলাপ করো না। এতদিন মুসলমানরা বলতো যে ইসলাম তরবারি দ্বারা না বলে আদর্শ দ্বারা,
আজকে আমরাও ব্যাপারটা পড়াশোনা করে আবিষ্কার করলাম সত্যি ইসলাম কখনো তরবারি দ্বারা আসেনি, ইসলাম মুহাম্মাদের মুখের বাণীতে এসেছে, আর বিশ্বনবীর মুখের বাণী সারা বিশ্বকে জয় করে দিয়েছে। বলুন এরা আবার কিসের মধ্যে শ্রেষ্ঠ করেছে? আমরা চিন্তা করি খুব ঠান্ডা মাথায় বুঝবে, আমরা আত্মকেন্দ্রিক হয়ে গেছি। একটা ড্রাইভার রেখেছে, তার মাইনে কত? একটা ড্রাইভারের মাইনে কত? 12,000। একটা কেয়ারটেকারের মাইনে কত? ঘরের কেয়ারটেকার, আপনি কলকাতায় থাকেন, ঘরের কেয়ারটেকারের মাইনে 10,000। যে সকালে জায়গা বছর মেঝে দিয়ে চলে যাচ্ছে তার মাইনে হচ্ছে 3,000। যে ঘর মুছে দিয়ে চলে যাচ্ছে তার মাইনে হচ্ছে 2,500। বিকেল বেলায় এসে আবার আপনার বাসি জায়গা বাসন বিকেলে যারা মারছে তার মাইনে আলাদা। আল্লাহর ঘরে ইমাম সাহেবের কাছে তার মাইনে কত? সরকার থেকে পায়, সরকার আব্বার টাকা দেয়। ওয়াকফ বোর্ডের টাকা দিচ্ছে কত? পাচ্ছে 2,500। আর আপনারা দিচ্ছেন কত? মসজিদ ইমাম সাহেব এখানে তো বলছি না, ও আমাদের ওখানে মসজিদ ইমাম সাহেবের মাইনে উজ্জ্বল 4,000, 5,000, 6,000, 8,000, উজ্জ্বল হলে 10,000। তোমার নিজের ঘরে 5টা লোক তার পিছনে ডেলি খরচা করতে দেখতে তুমি পাগল হয়ে যাবে। আর খোলার ঘর তুমি যখন ফ্যামিলিতে ঘুমাও ওই সময় মুয়াজ্জিন আযান দেয় ভোরবেলায়, শীতের দিন কাঁপতে কাঁপতে আল্লাহ ভারতের আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা কাঁপছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাইনে কত মারছিলেন? ও আমাদের এখানকার লোকটা খুশি করে যে যখন পারে দেয়, কোনো জায়গায় আছে 4,000, 2,500। সমাজের লজ্জা বলবো না, জাতির লজ্জা বলে। জুম্মার দিনে 4টে জুম্মা আছে, রাত করবেন 4টে জুম্মা আছে। যদি শেষ জুম্মা যেটা আছে, ওই শেষ জুম্মায় যদি 100টা টাকা মাসে একবার যদি ইমামের হাতে মুসাফাহা করে দিয়ে আপনারা 200 জন মুসল্লি হন, 200 জন যদি ইমামের হাতে মুসাফাহা করে দিয়ে আপনি বলেন আমরা মরা মাটার জন্য একটু দোয়া চাইবে, মরা বাপটার জন্য একটু দোয়া চাইবে, আমার দাদুর তারে একটু দোয়া চাইবে, আমার মায়ের করে, কথা বুঝতে পারছেন না? 100 টাকা দিয়ে মাসে একবার ভিখারি হয়ে যাবেন আপনি। মা বেঁচে ছিল, কি করেছেন না করেছেন জানি না, চলে গেছে, কি করবেন আপনি বুঝতে পারছেন না। নিজে তো কাজ কামিয়ে ব্যস্ত হয়ে উঠছে না। যদি ওই 200 জন লোক 100 টাকা করে দেয় তাহলে 20,000 টাকা হয়। একটা ইমাম সাহেব বাচ্চা ভেড়ি মুরগি খাচ্ছে, গরু খাচ্ছে, সব দামি দামি জিনিস খাচ্ছে, কিন্তু যখন মুরগিটা খেতে যাচ্ছে ওর বুক ফেটে যাচ্ছে, বাড়িতে ওর বউ কি খাচ্ছে, ওর মা কি খাচ্ছে, ওর বাচ্চাটা কি খাচ্ছে, ও ভালো জিনিস বুকে তোলার আগে ওর কলিজা কাঁপছে, আমার বাচ্চা মেয়েটা ছোট সোনার ময়নাটা কি খাচ্ছে। আমরা তাদের জন্য খেয়াল করেছি, করি মাতোয়ারা দেখেছি। আমরা এই যে ছেলেগুলো যে হাতে ধরে পার হয়ে যাচ্ছে, সারা পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত নজির দেখতে দেন সারা বিশ্বে, ওয়ার্ল্ড ওয়াইড, এবং not only for Muslim. Lot of people watching my video right now. Lot of people are here. I just asking a question. কোনো মানুষ আপনি দেখিয়ে দিত একটা রাজ্যে কোনো গ্রন্থের 100টা খ্রিস্টান প্রশ্ন বলতে পারবে, দেখাতে পারবে। কিন্তু এই যে হাফেজ কোরআন গুলোকে দেখছে, পুরো আল্লাহ 30 পারা কোরআনকে খুলে দিন, চোখটা বন্ধ করে শেষ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। anyone can challenge me. কেউ আমার সঙ্গে চ্যালেঞ্জ করে দেখান, আমরা কি মূল্যায়ন করেছি তাদেরকে। আমার কথা বুঝতে পারছেন? এই ওয়াজ হয়তো এই জজমার ওয়াজ নয়, তেজের ওয়াজ নয়। যে ওয়াজটা আজকে সমাজের মধ্যে কি করিত। আমার বাপ মরে গেলে, আর আমি মানে ছেড়ে দিন, আমি ধরুন মরনা হয়নি, আমার আব্বা মরে গেলে জানাজা করবে, ওই করবে। আমার মা মরে গেলে জানাজাও করবে, আমার বাপের খতম করবে, আমার মায়ের খতম করবে। কথাটা বুঝতে পারছেন?
আর অবজ্ঞার শিকার ওরাই হবে, অবহেলার শিকার ওরাই হবে। আমরা জাতিকে মূল্যায়ন করতে পারছি না, আমরা রেফারিকে ঠিক টাইম মনে দিয়ে দিচ্ছি, খেলা শেষ হয়ে গেল, রেফারির জন্য কি আছে, প্রাইজ আছে, সব আছে, সব দিয়ে দিলাম, যাদের জন্য দিয়ে দিলাম, সবার জন্য দিয়ে দিলাম। কিন্তু আল্লাহর কোরআন মানিনি, আর করে জমিনেতে যারা জিন্দা রেখে দিয়েছে, ওরে আবু বকর সাহেবের প্রয়োজন নাই, কোন আলী মাওলানার প্রয়োজন নাই, ব্যবসা করব, বাণিজ্য করব, খাবো, কোনো টেনশন নেওয়ার দরকার নাই। কেন আল্লাহ রাসূলের ঘরকে, কোরআনের ঘরকে কমিটির ছেলেগুলো, গ্রামবাসী ভাইগুলো প্রত্যেকে আঁকড়ে ধরে আছে, মাওলানাগুলো, আসাদুদাগুলো, হুফাজগুলো কেন আঁকড়ে ধরে আছে? কেন দরকার পড়েছিল? এদের ঘরে খাবার নাই, বুঝতে পারছেন না নাকি? যে গ্রামেতে আল্লাহর কোরআন ডেইলি রীতিমত তেলাওয়াত হয়, যে গ্রামে ইদারে কোরআন থাকে, যে মহল্লাতে দারুল কোরআন থাকে, ওই মহল্লাতে সর্বদা 24 ঘন্টা আল্লাহর রহমতের ফেরেশতা আসে আর যায়। আমার আঙ্কেল আসে যায়, আর আঙ্কেল আসে যায়, গোটা গ্রামটাকে রহমত দিয়ে ভরিয়ে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি? ফাংশনটা একটু হয় ওদিকে, ফাংশন তো হয় এখন না, বন্ধ হয়ে গেছে। হয় না বন্ধ হয়ে গেছে, লজ্জা করছেন কেন? থাকবেন কি হয়েছে? ভুল হয়ে গেছে, হয়ে গেছে, আমার ভুল নেই। তবে আমি থ্যাঙ্কস দেবো তাদের, আমার প্রোগ্রামের দিনে আবার ফাংশন করতো, আর আমি যতক্ষণ ওয়াজ করতাম ততক্ষণ মাইক বন্ধ হয়ে যেত। মনে আছে তো? মনে পড়ছে? এখন বন্ধ হয়ে গেছে। খারাপ হয়েছে না ভালো হয়েছে? সবাই কি হয়? আপনারা কি হয়? ভালো হয়েছে না? আল্লাহ তাআলা কামিয়াব করুক সকলকে। সকলে বলেন আমিন। ওই জ্বালায়, ওই রাগেতে বিতৃষ্ণাকে আগে আমি এখানে ওই কি বলে সেমিনার ভিতর, সেমিনারে আমি আসতাম, বড় বড় লেকচারদেরকে আমি ঠিক করে দিতাম। এখানে জলসা হতো, তখন এই মাঠটা অনেক বড় ছিল, বুঝলেন? ওই দিকটা স্টেজ হতো, ওই দিকটা অনেক লোকজন থাকতো। আগের দিনে যখন আসা ওই বিতৃষ্ণায় আমার জোরদার যাবে না, ভালো লাগে না। অনেকে যোগাযোগ করতো, অনেকে চেয়ে বলতো এই সমস্ত দিয়ে ভালো লাগছে না, ওয়াজও হবে, ফাংশন হবে, ছেলেরা সব অ্যাপ্রিসিয়েট করে না। তো আজকে এখানে এসেছি, অজান্তেই এসেছি, বাজার খারাপ দাওয়াত দেওয়ার পরে নবীনদের চাচা করে চলে এসেছি, বুঝলেন? আসছে না, সত্যি বলছি। তো এসে শুনছি যে সেই জিনিসটা বন্ধ হয়ে গেছে। সত্যি আমি অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করি। একটা স্টেজ পর্যন্ত ঠিক আছে, এরপরে আর চলে না। একটা সময় পর্যন্ত ঠিক আছে, তারপরে আর চলে না, হয়ে গেছে। আর আমি তো আমার ভয় দেখানো ওয়াজ করি না, একজন হুজুর এসে ওয়াজ ধরে না, ভয় লাগবে। আল্লাহ তোমার চোখে শীত পুড়িয়ে ঢুকিয়ে দেবে, তোমার জিভ কেটে দেবে, পেটে রং ঢুকিয়ে দেবে। ওয়াজ শোনায় হবে না, সেটা উঠে চলে যাচ্ছে। পেটের রং ঢুকিয়ে দেবে, চোখে শীত পুড়িয়ে চোখে ঢুকিয়ে দেবে। আরে কৈখালি তার নিজে বলতে হুজুরও বলছে, আমি হা হয়ে দেখতে হবে। কথা বুঝতে পারছি না। সব থেকে ভয় লাগবে কেন জানেন? কবর কি জিনিস কেউ জানি না, এমন একটা জায়গা কেউ জানে না কবর কি হয়। 60 বছর পার হয়েছে, 65 পার হয়েছে, আর যুবকদের তো একটা টেনশন নেই, কবে মরার দেরি আছে, টেনশন হচ্ছে 40 যাদের পার হয়ে গেছে। টেনশন নেই, না এগুলি বলে এলাম। আমপান হয়েছিল দেখেছো? তার বাড়ি কার চাল কোথায় গিয়ে পড়েছে কোনো ঠিক নেই। যখন আমপান শেষ হয়ে গেল, তখন এদিকের চাল ওদিকে, ওদিকের চাল ওদিকে, সেদিকের চাল। কি চাল? নেতাদের ঝাড়ার চালের কথা বলছিল, বুঝতে পারছেন না? নেতারা কি আমপানে ঝেড়ে চলে চাল না, ঘরের চাল, এদিকের চাল ওদিকে, ওদিকের চাল ওদিকে। এর চাল ওর মাথায় গুছাতে গুছাতে টাইম পার হয়ে গেছে। আমি আমার নিশ্চিন্তে বলি, কেন বলি তো
আমি বললে লিডাররা মাইন্ড করবে, কারণ আমি তো কোনো পলিটিক্যাল জায়গায় নেই, আমি তো নিজের রাজনীতি করি না। কথা বুঝতে পেরেছেন? অতএব যেটা বলি সরাসরি বলে দিই, কখনো একে দুভাবি, কখনো ওকে দুভাবি, আমার টেনশন কি আছে? বিশ্বের বুকে একটা লিডারকে বুকে ঢুকিয়ে দিচ্ছে, গ্রেটেস্ট লিডার, দ্যাট ইজ দ্য এক্সেপশনাল পারসন, দ্যাট ইজ মাই প্রফেট মুহাম্মদ। আমার রাসূলের মতো পৃথিবীর বুকে একটা লিডার চলতেছে, তাকে ঢুকিয়ে দিই, কাল থেকে আমি বলবো ঠিক আছে, আমি দুনিয়ার লিডারকে আমি দেবো, দুনিয়ার লিডারের জন্য চিন্তা করবো, কিয়ামত পর্যন্ত আমি না লাল লালিয়ে বেদেশে বেদসাত আমার রাসূলের মতো জন্ম দিতে পারি না। জোরে বলে সুবহানাল্লাহ। তোমার দুনিয়ার মেয়েটা তো নবী নয়, তার ভুলও হতে পারে, আর তার ঠিক হতে পারে, আর আমি তো তোমার পার্টির নয়, আর কোনো পার্টির নয়, যে তুমি এটাও ভেবো না যে আমি সুনাম করবো। বুঝতে পেরেছেন? বিভিন্ন বক্তৃতায় বলি যে সবুজ সাথী আমাকে খুব ভালো লেগেছে, আমার মেয়েও সাইকেল পেয়েছে, আমাকে কন্যাশ্রী ভালো লেগেছে, প্রকল্পটা ভালো। আমি বিভিন্ন সভাতে বলি আমাকে কি বলে যুবশ্রী ভালো লেগেছে, আমাকে ভালো লেগেছে কি বলে খাদ্য সাথী, আমাকে ভালো লেগেছে আপনার কি বলে ওই স্বাস্থ্য সাথী। বুঝতে পারছেন? আমাকে ভালো লেগেছে দুয়ারে সরকার। এখন নেতাগুলো তো খুব খুশি হবে, এই তো হুজুর আমাদের নাম করেছে, কিন্তু তোমাকে ভুললে চলবে না, দুয়ারে সরকার আমাকে ভালো লেগেছে, কিন্তু ভাইপোর দুয়ারে সিবিআই ওটা আমাকে ভালো লাগে না। বুঝতে পেরেছো? তোমার যেমন এগুলো ভালো লেগেছে, তেমন ওই বাথরুমে খেয়ে নেওয়া, বাথরুমের পয়সা খেয়ে নেওয়া ভালো লাগে না, গরিবদের ঘর দিতে গিয়ে পয়সা মেরে দেওয়া ভালো লাগে না। ঈদ-উল আযহা যারাই গন্ডগোল করে আমরা স্টেজে বসে বলে দিই কেন আমাদের কোনো পিছু টান নেই। ভাইজান আপনার ভাইয়ের প্রতি উঠেছে টান নেই। আমি রাজনীতি যখন করি না, আমার কাছে সিপিএম এর লোকও দোয়া নাই, কংগ্রেসের লোকও দোয়া নাই, টিএমসির লোকও দোয়া নাই, সবার জন্য দোয়া করি, আমার ভাইয়ের জন্যও আমি দোয়া করি, কারণ আমি তো সংকীর্ণ মনের নয়। ভাইজান তাহলে ভোট কাকে দেবো? ওই 1.5 ফুট বাই 1.5 ফুট জায়গাটা ঘিরে দেয়, আমি কাকে ভোট দেবো বলে দেওয়ার জন্যে? কথাটা বুঝতে পারছেন না? তোমার যেখানে ইচ্ছা হচ্ছে ভেতরে ভেতরে তুমি যে টুক করে টিপে দেবে সেখানে যে কাউকে কিছু বলারও দরকার নেই। অতএব আমরা ভুলটাকে ভুল, ঠিকটাকে ঠিক বলি। তার জন্য বহু লিডারদের খারাপ লাগে, বহু লিডারদের ভালোও লাগে। তবে যাদের খারাপ লাগবে তাদের বাবারা কিন্তু অন্য জায়গা দিয়ে চলে। তুমি আমাকে খারাপ বলার আগে তোমাদের বাবাদের কাছে জিজ্ঞেস করে দেবে ইনি কে। খারাপ ভাববেন না আমার কথা। অতএব আমার কাছে আশা করবেন না যে দুনিয়াবি এই রাজনৈতিক কথাবার্তা বলে একজনকে খারাপ বলে একজনকে ভালো করব, ও আমি কারোর কাছ থেকে তামাক খেয়ে বসে নেই, এবং এই জলসার বদলিসে এসে কারো কাজের হিসাব দেওয়ার জন্য আমি বাধ্য নয়। আমি যদি না হিসাব দিই, উন্নয়নের হিসাব না দিলে আমার কিছু কেড়ে নেওয়ারও নেই, আর উন্নয়নের পক্ষে বললে আমার কিছু পাওয়ারও নেই। ভাইজান কথা বুঝতে পারছেন? আমার একটাই ইচ্ছা, একটাই আশা, বর্তমান পশ্চিমবঙ্গের মাটিতে যে ঘন্টাটা বেজেছে সেটা হলো ভোটের ঘন্টা, ইলেকশনের ঘন্টা বেজেছে। বলে গণতান্ত্রিক উৎসব, আমিও একসময় মানতাম গণতান্ত্রিক উৎসব, কিন্তু এই উৎসব এখন মানুষ মারা রক্তক্ষেকো রাক্ষসদের উৎসব হয়ে গেছে। ভাই ভাইকে চিনতে পারছে না, বন্ধু বন্ধুকে চিনতে পারছে না, আপনজন আপনজনকে চিনতে পারছে না, খালি বলছে জান দিয়ে দেবো দিদির জন্য, ফোনটা দিদির জন্য জান দিয়ে দেবো, দাদার জন্য জান দিয়ে দেবো। তুমি জান দিয়ে দিলে তোমার দিদি জানাজা পড়াতে আসবে? তুমি জান দিয়ে দিলে তোমার দাদা জানাজা পড়াতে আসবে? भाइयों बहनों मेरे मित्रों, हिंदुस्तान के मेरे दोस्त, मेरे भाइयों, मेरे बहनों, अभी मुख्तार अब्बास नकवी आते ही होंगे। कतार दे दो ठीक से जनाजा का। इमाम आ रहे, अभी मुंबई दिल्ली से आ रहे, एयरपोर्ट तक पहुंच गया, कोई बात नहीं। तुम लोग अरबी में जिसको मालूम नहीं बंगला में नियत कर लो, चलेगा। अगर उसको आने में लेट होगा तो कोई बात नहीं, मैं भी दाढ़ी बढ़ा लिया, बाल बढ़ा कर मुल्ला बन गया, मैं खुद ही जनाजा पढ़ा दूंगा। मोदी जी ऐसे बोलबे, বলবে কি দিদি এসে বলবে যে আপনারা সকলে কাতারটা সোজা করে দাঁড়িয়ে পড়ুন। আরে ববি হাকিম আসছে, আপনারা যারা আরবিতে জানেননি বাংলায় নিয়তটাও করে ফেলুন, জল বেশি করে খাবেন, গরম প্রচুর লোক এসেছে, এসে এক্ষুনি জানাজা পড়িয়ে দেবে আর আমার মিল্লাতে কবরে দিয়ে দেবে। বলুন নাউজুবিল্লাহ। বলবে কি? বলবে
ওদিকে বিমান বসে কি বলবে, ভাইরা আপনারা সকলেই কাতারটা সোজা করে দাঁড়ান, মোহাম্মদ সেলিম আসছেন, উনি জানাজাটা পড়িয়ে দেবেন, আপনারা বাংলায় নিয়তটা করে দাঁড়িয়ে পড়ুন, তারপরে কবর দেওয়া হবে, বলবে তো বিসমিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনারা বলবেন কই আপনার ভাইয়ের কথা বললেন না? আমি জানাজার ক্ষেত্রে ওকে সেট করা যাবে না, কারণ ও তো জানাজা পড়াতে জানে। এই জানাজার অন্য ক্ষেত্রে সেট করলে করতাম, কিন্তু জানাজার ক্ষেত্রে পারবো না, ও তো জানাজা পড়াতে জানে, মিথ্যা বলা হয়ে যাবে। তার মানে আপনি ওকে ভোট দেন আমি বলছি না, তার মানে আমি ওকে বলছি না ভোট দেন, তার মানে এটাও বলছে না যে ওর বিরোধিতা করে। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি চলেন, ওটা হলো গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক রাইট। কারো টিএমসি করার ইচ্ছা থাকতে পারে, সিপিএম করার ইচ্ছা থাকতে পারে, কারো আইএসএফ করার ইচ্ছা থাকতে পারে, যার যেটা ইচ্ছা হবে থাকবে। কিন্তু আমার একটাই কথা, ভাই ভাই মারামারি করতে পারবেন না। ভাইজান আমার কথা বুঝতে পারছেন না? ভাই ভাই এই যে জাহান্নামী জিনিস আসছে, এর জন্য দ্বন্দ্ব করতে পারবেন না। মানবতার জন্য লড়াই যারা করবে তাদের পেছনে থাকবে, পিছিয়ে পড়া মানুষের জন্য লড়াই যারা করবে তাদের পিছনে থাকবে। দাদুরাও এই দোয়া করেছে, বাবা দেশের দশের সমাজের কাজ করে আমি দোয়া করছি, আমার কাছে যেই যাই আমি ওই একটাই কথা বলি, বুঝতে পেরেছেন? আর আমি ওই কারণ নিন্দা মন্দ করতে আমায় ভালো লাগে না, ও কমরেড হয়ে গেছে, ও অমুক হয়ে গেছে, ও তমুক হয়ে গেছে, কেন আমি বলতে যাব? তার চয়েস সেটা করছে। আপনার ভাইজান, আমি করি না কোনো রাজনীতি, ভাইজান আপনার সঙ্গে আমার সব ভাইদের ভালো সম্পর্ক। আমি ছোট লোক নাকি যে ভাইয়ের বদনাম স্টেজে যে করব? তার ভুল ত্রুটি দেখবো, ঘরে বুঝাবো, ভাই তুমি রাজনীতি করছো, করো, তোমার ইচ্ছা। আপনি ভাইজান করেন না, আমি করি না, আমার ইচ্ছা। ভাই যে আমার কথা বুঝতে পারছেন? এইসব ছোট লোকই করবো কেন, ওইসব দরকার। চলুন, যেটা বলছিলাম, perhaps the greatest leader of all times was Muhammad। সুবহানাল্লাহ। বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার থাকতে হয় যদি ইসলামের নবী ছাড়া অন্য কেউ না, কেউ না, কেউ না আছে। চলুন তার লাইফটা একটু দেখে নি। খারাপ লেগে গেল নাকি আমার কথা? কারণ নেতাদেরকেও খারাপ লাগলে হবে না, লিডারদেরকেও খারাপ লাগলে হবে না, কারণ কবরে আমাদের যেতে গেলে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়াবে। রসুলের মিল্লাতকে মজবুত করে ধরতে হবে। আর তুমি রাখলে আমার কিছু করার নেই, কারণ তুমি যখন জন্ম নিয়েছিলে তোমার কানেতে ইনকিলাব জিন্দাবাদ বলেনি, তুমি যখন জন্ম নিয়েছো তোমার কানে যে বন্দে মাতরম বলেনি, তুমি যখন জন্ম নিয়েছো তোমার কানে যে ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ বলেনি, তুমি যখন জন্ম নিয়েছিলে কানে যে একটা আওয়াজ দিয়েছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কানে আযান দিয়েছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কানে আযান দিয়েছিল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব যার আমলে, যার মিল্লাতে দুনিয়ায় এসেছো, তার মিল্লাতে কবরে যাব, তার মিল্লাতে হাসরে যাব, তার মিল্লাতে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এখানে অন্য কাউকে আমি মিলাতে চাই না। মাদ্রাসার জলসা বলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়াজ করছিলাম, হঠাৎ গরম হয়ে যাচ্ছে কেন কি জানি, পানি দেন। কথা বুঝতে পারছেন না? কারো মিল্লাতে ভাই, কারো মিল্লাতে যাবে না, দ্বন্দ্ব মারামারি করলে হবে না। একটা হেভি ওয়াজ শুনবেন, সবাই শুনবেন, আর গরের ভাইরা শুনবেন, মাশাআল্লাহ। তাহলে একটা হেভি ওয়াজ করে দিই, কার রাগ করবেন? চা গরম আনার লাগবো দিন দিন। আমার রাসূলের বড় পেয়ারা ছিলেন আশিকে বেলাল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। হযরতে বেলাল ছিলেন রেহাবের ছেলে, কালো হাবশি গোলাম ছিলেন। হযরতে বেলাল উমাইয়াদের গোলাম, আবু সুফিয়ানদের গোলাম ছিল, হিন্দাদের গোলাম ছিল। হিন্দাকে কুরাইশদের নেত্রী মহিলা, আবু সুফিয়ান কুরাইশদের নেতা, উমাইয়া কুরাইশদের নেতা, আবু জাহেল কুরাইশের নেতা। হযরতে বেলাল পেটের খাবার কম খেত, মার বেশি খেত, পিঠের মার বেশি খেত। হযরতে বেলালের কানে এক সময় আওয়াজ গেল যে একজন পৃথিবীর জমিনেতে এসেছে, যার নাম হলো মুহাম্মদ। গরিবের চোখের পানি মোছাতে এসেছে, গরিবের কান্না মোছাতে এসেছে, মানুষের দুঃখ যন্ত্রণা নিয়ে কথা বলছে, মানুষের জন্য তার নিবেদিত প্রাণ, খুব নরম মৃদু ভাষায় কথা বলে, দেখতে খুব সুন্দর। আল্লাহ রাসূলের কথা শুনে হযরতে বেলাল এক সময় লুকিয়ে লুকিয়ে আমার রাসূলের সাথে সাক্ষাৎ
সালাত করতে চলে যায়, আল্লাহ রাসূল ঘরের মধ্যে আছেন, হযরতে বেলাল যে হাজির হয়ে যায়, লুকিয়ে লুকিয়ে গেছে, লুকিয়ে লুকিয়ে গেছে। হযরত বেলাল বলছে আল্লাহ রাসূল একটু মৃদু আলো জ্বলছিল আর বসেছিলেন, চেহারা মোবারকটা পুরো ঝকঝক করছে, ঝলঝল করছে, চেহারাটা একদম ঝলঝল করছে, ওই যে ঠোঁট মোবারকটা লাল টুকটুক করছে, এই টানা সুন্দর ভুরু, টানা চোখ, এই নাক নকশা, কুরাইশদের নাক নকশা, বুঝতে পেরেছেন? এমন মুসলমান যখন দেখছিলেন, কিতাবের মধ্যে লিখছে কুরাইশরা নাকি দেখতে সুন্দর হয়, আমাকে দেখে বিচার করলে হবে না, বুঝতে পেরেছেন? কুরাইশ বংশী যারা হয় তাদের নাকি নাক নকশা সব খাড়া খাড়া হয়, ভুরু সব জোড়া জোড়া হয়, সুন্দর দেখতে হয়। বাকি আল্লাহর, এটা আমি হাদিস পাক শোনালাম, আলেম ওলামারাও জান, আমি খালি একটু বেকার হয়ে গেছি, বুঝতে পেরেছেন? এটা তো অজেব ফরজ নয় যে সুন্দর দেখতেই হতে হবে। ইমরান ভাইকে দেখেছেন, আব্বাজানকে দেখেছিলেন, বড় চাচাজানকে, দাদুজানদের দেখেছিলেন, আমার সব অমর চাচাজান, সব চাচাজানরা আছে, দেখতে সুন্দর না? মেনহাজ ভাই দেখতে, তো কুরাইশরা দেখতে নাকি সুন্দর হয়, কুরাইশদের ছেলে মেয়েরা। তো আল্লাহ রাসূল ছিলেন তো কুরাইশ, দেখেছে নবীজির নাক নকশা চেহারা দেখে হযরত বেলাল বলছে আমি কি সুন্দর দেখতে, অন্ধকারে আছে যেন আলোকিত হয়ে গেছে। আম্মাজান আয়েশাও তো তাই বলছেন, হাদিসটা যায়িফ কিন্তু ফজিলতের জন্য আমি বলছি, হাদিসটা যায়িফ কিন্তু ফজিলতের ক্ষেত্রে যায়িফ বলা যায়। আম্মাজান আয়েশাতে কথা, হযরত মুআয বিন জাবাল বলছে, আম্মাজান আয়েশা এক সময় বলছে আমি বাড়িতে সেলাই করার জন্য ঘরে ছিলাম, তো হঠাৎ আমার ছুঁচের পিছন থেকে সুতো বেরিয়ে গেছে আর হালকা আঁধার হয়ে গেছে, অন্ধকার। আমি সুতোটা লাগাবার সময় আমার স্বামীকে বললাম, শোনো কি শোনেন, আপনি একটু তাকান, হ্যাঁ তাকিয়ে আপনি একটু হাসেন, ফাদাহাকা, তখন তিনি হাসলেন, হাসার পরে যে একটা আলো বার হয়েছিল, বলছে আপনি হাসি বন্ধ করবেন না, রাসূল হাসতে থাকছেন, আম্মাজান আয়েশা ছুঁচের পিছনে সুতো লাগাচ্ছেন, সুবহানাল্লাহ। বলছে চেহারার মধ্যে এত নূর যে মানে ছুঁচের পিছনে, যদি আগে কি বলে দিয়েছি হাদিসটা যায়িফ কিন্তু ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস বলা চলে। আর একটা হাদিস জোফ থেকে সহি কখন হয়? রাসূলের হাদিস পড়ুন, আল্লাহ রাসূলের চেহারা রওনক সম্পর্কে যখন অন্য হাদিস সাপোর্ট পাওয়া যায় তখন জয়ীফটা সহি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূলের নূরানি চেহারা সম্পর্কে তো আছে, এই হাদিসই তো পাবেন। হযরত বিলাল বলছে فلما رأيت النبي عليه الصلاة والسلام ألقي في قلب الإسلام فقلت يا رسول الله إني لا أرجع إليهم أبدا، فقال إني لا أحدث بالعهد ولا أحدث البردة، فلكن ارجع فإن كان في نفسك ذهبت ثم أتيت النبي عليه الصلاة والسلام। এ থেকেই তো বোঝা যাচ্ছে নবীজিকে দেখলাম, দেখার সাথে সাথে উলকে ফি কলবিল ইসলাম। হযরত জাবের বিন সামরাত তিনি বলছেন ক্বালা রাআইতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি লাইলাতি আদহিয়ানি ওয়া আলাইহি হুল্লাতুন হামরা ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামারি ফালাহু ইনদি আহসানু মিনাল কামারি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে লাইলাতুল আদহিয়ান, একটা আদহিয়ান মানে জ্যোৎস্না রাত্রে আমি দেখলাম, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার, তারপর আমি আল্লাহ রাসূলকে দেখছি আর চাঁদকে দেখছি, খোদার কসম বলছি চাঁদের থেকে রাসূলের চেহারা থেকে বেশি জ্যোতি। বাস ও হাদিসটা যে জ্যোতি ছিল প্রমাণ হয়ে যায়। মোহাম্মদ মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, হযরত বেলাল বলছে ফালাম্মা রাআইতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উলকিয়া ফি কলবিল ইসলাম, বলছে আমি যখন আল্লাহ রাসূলকে দেখলাম আমার অন্তরের মধ্যে কি যেন ইসলামের মহব্বত ঢেলে দিল, বলে সুবহানাল্লাহ। এরপরেও এই ওয়াসিম রাজবির মতো মানুষেরা বলবে কোরআন পাকের 26টা আয়াত থেকে সন্ত্রাসবাদের শিক্ষা পাওয়া যায়। কোরআন পাকের 26 সুপ্রিম কোর্টে কেস করেছে না, আমি একটা টুইট করেছি, তো আল্লাহ শুকর আমি প্রত্যেক জলসায় যে বলছি, কেন বলছি যে তারা লাইভে দেখলে তারা খুশি হবে। আমি সেই সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ, খ্রিস্টান ছেলে মেয়ে অনেক আছে যারা আমার টুইটটাকে সাপোর্ট করে সুন্দর সুন্দর পোস্ট করেছে, আমি আপনাদেরকে তো ধন্যবাদ দেবই, আমি তাদেরকে স্পেশালি তাদেরকে থ্যাঙ্কস দিই যে না, তারা আমি মুসলিম বলে নয়, সত্যটাকে তারা অ্যাপ্রিসিয়েট করেছে, আমার কথাটাকে তারা
প্রাধান্য দিয়ে যে অসীম রাজবি ভুল করছে সেটা বলছে এবং বলতে যে জর্জ বার্নার্ড স্যার একটা উক্তি টেনে এনেছে, একজন খ্রিস্টান ছেলে, সম্ভবত কোনো হাঙ্গেরি না কোনো একটা জায়গা থেকে পোস্টটা করেছে, আমার ওই টুইটারেতেই কমেন্ট আছে দেখবেন। বলছে জর্জ বার্নার্ড স্যার কথা মনে পড়ে যাচ্ছে, সে এক সময় বলেছিল যে ইসলাম হলো একটা ভালো রিলিজিয়ান, সত্য ধর্ম, কিন্তু মুসলমানরা খুব খারাপ। কেন? যে আসিম রেজভি নাম মুসলমান অথচ বদনাম কোরআনের করছে, তসলিমা নাসরিন নাম মুসলমান, বদনাম কোরআন আর নবীজির করছে, সালমান রুশদি নাম মুসলমান, বদনাম করেছে রসুলের আর কোরআনে। স্যাটেনিক ভার্সেস খুলে দেখুন। এগুলো তো আপনারা আরগোড়ের মানুষ আরো ভালো করে জানবেন, তখন তো সেমিনারগুলোয় আসতাম আর তখন একদম চুটিয়ে টিভি প্রোগ্রাম মানে টক শো গুলো করতাম, 24 ঘন্টা, নিউজ টাইমস, বিভিন্ন চ্যানেলে বসতাম, মনে নেই আপনাদের? তসলিমাকে সেই বলা, বিখ্যাত বলা, মানে ওই আবুল বাশারের সঙ্গে আমার যখন কথা কাটাকাটি হয়েছিল, বলছে না দ্যাট ইজ দ্য ফ্রিডম অফ স্পিচ। আমি বলছি এটা ফ্রিডম অফ স্পিচ না, এটা কাউকে আঘাত দেওয়া হচ্ছে। তসলিমার বলার রাইট আছে। বলছে দেখুন, তসলিমাকে অপমান করা মানে ভারতের মা বোনদের অপমান করা। আমি যে যার ডান হাতে থাকে পেনশনের হ্যাজেস আর বাঁ হাতে থাকে হুইস্কির বোতল, হাফ প্যান্ট পরে 5টা পুরুষ সঙ্গী নিয়ে যে বিচারণ করে, ওটা আপনার মা বোনের ইজ্জতের প্রতীক হতে পারে, আমার মা বোন সস্তান নয়। আবুল বাশারকে বলেছিলাম, মনে পড়ছে তো নাকি? তো এরকম বহুত লড়াই তখন লড়েছিলাম। ইদানিং আবার লাগতে চলেছি। কদিন আগে মারা গেল ভদ্রলোক, উগ্র হিন্দুত্ববাদী। আমাদের বাঙালিদের নাকি হিন্দু ধর্ম ওরা শেখাবে, রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর আমাদের শেখালে হবে না, স্বামী বিবেকানন্দ আমাদের শেখালে হবে না, আমাদের রবি ঠাকুর শেখালে হবে না, আমাদের যত মহাপুরুষরা এসেছে এরা শেখালে হবে না। আমাদেরকে ধর্ম শিখতে হবে উত্তর ভারতের রাজনীতিবিদদের কাছে। দুঃখের বিষয় আমাদের কাছে। আর মুসলমানদের ধর্ম শিখতে হবে ইউপি থেকে আসা সম্বলী সাহেবদের কাছ থেকে। কেন আমাদের এখানে বাংলায় দাদা হুজুর নেই না? আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? বাঙালি সভ্যতাকে নিয়ে নজরান্দাজ করবেন না, বাঙালির কালচারকে নিয়ে আন্দাজ করবেন না। আমরা ধর্মীয় বিধান নিজের মেনে চলি, কিন্তু বাঙালি হিসাবে আমরা ইউনাইটেডলি যেভাবে রুখে দাঁড়াই, আমাদের এখানে খাপ পঞ্চায়েত চলে না। আমাদের এখানে বাঙালি ব্রাহ্মণরা আলাদা থাকে আর কায়স্থরা আলাদা থাকে। এখানে আপনার বলে পূর্ব কায়স্থরা আলাদা থাকে, ওরা অমুক জায়গায় থাকবে, ওরা হচ্ছে আর্য আলাদা থাকবে, ওরা অনার্য আলাদা থাকবে। আমাদের দেশে আমাদের বাংলার কৃষ্টি কালচার এটা নয়, ওটা উত্তর ভারতে হয়, যেখানে গুজ্জাররা থাকে সেখানে মাল্লাররা থাকে না, যেখানে যাদবরা থাকে সেখানে বনিয়ারা থাকে না, যেখানে আর্যরা থাকে অনার্যরা থাকে না, সেখানে খাপ পঞ্চায়েত চলে। ওরা নিজের ধর্মের মধ্যে মারামারি করে যে কি এটা উঁচু জাত নিচু জাত, দলিত চলিত অনেক কিছু হয়। আর আমাদের কলকাতায় চলে যান, আবার নিজের বিল্ডিংয়ে চলে যান, একটা ফ্লোরে আছে হিন্দু, একটা ফ্লোরে আছে পাঞ্জাবি শিখ, একটা ফ্লোরে আছে আপনার মুসলমান। নিচে থেকে যখন দুধের প্যাকেটটা নিয়ে আসছে, অভিজিতের বউ এসে আমার বাড়িতে কলিং বেল টিপে দিয়ে কি বলছে, ভাবি জি দুধ দিয়ে গেছে, তোমার দুধটা নাও। আবার আমার বউ যখন উঠছে, বৌদি গেটটা খোলো, বলে কেন, মিনারেল ওয়াটার দিয়ে গেছে। আমাদের বাংলার কালচার এটাই, আমরা একে অন্যের পরিপূরক হয়ে বাস করি। তোমাদের কাছে আমরা বাঙালিরা হিন্দু বলো মুসলমান বলো ধর্ম শিখবো না। আর যারা এই যে ফক ফক করে বলছে যে দেশপ্রেম মুসলমানদের শিখতে হবে, আমি তাদেরকে বলি বহিরাগত, তোমার কাছে আমি দেশপ্রেম শিখবো? তুমি তো আমার দেশে এনআরসি হলে 1 জায়গা পাবে পাট্টাতে, তার লোভে দেশভক্তি দেখাচ্ছ। তুমি ভাবছো যে এখানে শরণার্থী ঘোষণা করে এখানে নাগরিকত্ব দেবে, একটুখানি দেশভক্তি দেখিয়ে দিই। তুমি তো 1.5 হাত বাই 2 হাত জায়গার জন্য দেশভক্তি দেখাচ্ছ, আর আমার দেশভক্তি সম্পর্কে সন্দেহ করছো। ভারতের ইতিহাসটা খুলে দেখো, মুসলমানদের দেশভক্তির জন্যে, তাদের প্রেমের জন্য, প্রীতির জন্য তারা গলদার ছিল না বলে নেতাজি সুভাষ চন্দ্র বোসকে লক্ষ্য করে দেখো, প্লেন ক্র্যাশের পরে যে নামটা ধরে ডেকেছিল ও নামটা ছিল হাবিব কাহা হ্যায়, হাবিবুর রহমান বলে ডাকতো না। যদি দেশদ্রোহী এরা হতো, এরা যদি সন্ত্রাসী হতো, ইতিহাসের পাতায় আশফাকুল্লাহ খানের নাম দেখতে পেতেন না। এরা যদি সন্ত্রাসী হতো, এই ভারতের জন্য বীর আব্দুল হামিদ আপনার ট্যাঙ্কের সামনে ঝাঁপিয়ে পড়তো না। এরা দেশকে ভালোবেসেছে, কোনো হিন্দুর কাছে, কোনো খ্রিস্টানের কাছে, কোনো সংকট
দেশপ্রেমিকের কাছে আমরা এই জবাব চাই না। দেশকে যে ভালোবেসেছিল সেটা দিল্লির ইন্ডিয়া গেটের দিকে তাকিয়ে দেখুন। ইন্ডিয়া গেটের মধ্যে যেখানে প্রধানমন্ত্রী যে মশাল জ্বালায়, ওই ইন্ডিয়া গেটের মধ্যে 95,000 দেশপ্রেমিক শহীদের নাম লেখা আছে। ওই 97,000-এর মধ্যে 65,000 মুসলমানের নাম লেখা আছে। এদের কাছে দেশভক্তি শিখবো আমরা? বহিরাগত পাট্টায় জায়গা পাবে বলে দেশভক্তি দেখাতে এসেছো? উপর বাংলা থেকে এসে যাও, তোমার দেশে চলে যাও। আর এই যে কদিন বলছে এনআরসি করে শরণার্থী ঘোষণা করব, একবারও তো কোনো বাপের বেটা বলতে পারছে না শরণার্থী ঘোষণা করব না। কারণ ইন্টারন্যাশনাল ল, যুক্তসংঘের, রাষ্ট্রসংঘের আইন যে কাউকে দেশের নাগরিকত্ব দিতে গেলে আগে তাকে দেশের, এটা আইন, আমি বলছি না, এটা ইন্টারন্যাশনাল আইন, ভারতের আইন নয়। কোন দেশের কাউকে নাগরিকত্ব দিতে গেলে আগে তাকে শরণার্থী ঘোষণা করতে হবে। আর শরণার্থী ঘোষণা করা মানে ওই ফর্মটা ফিল করা মানে নিজে নিজে প্রমাণ দিয়ে দেওয়া যে আমি এই দেশে ছিলাম না। যখন এই দেশে ছিলে না, তাহলে এত বছর চাকরি করলে কেন? এই দেশে ছিলে না, তো এই দেশে তুমি ব্যবসা করলে কেন? এই দেশে ছিলাম না, তো এই দেশে তোমার ছেলেকে পড়ালে কেন? কথাটা আবার বুঝতে পারছেন না? এখন যার জন্য যারা দেখছিল যে পাট্টায় জমি পাবো, এনআরসির দরকার, তারাও বলছে সরকারি দরকার নেই। কারণ আশা মানে প্রমাণ করে দেবে, তখন কেস হয়ে যাবে। একদিনও যদি আধ ঘন্টার জন্য, আর সব থেকে বড় কথা কি, শরণার্থী ঘোষণা করলে তার মিনিমাম নিয়ম হচ্ছে 6 মাসের জন্য তাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। ডিটেনশন ক্যাম্পে যাওয়া মানেই তার বিরুদ্ধে প্রথম কেস হবে। সেই কেসটা কি, যে তুমি দেশের নাগরিক ছেলে না, নিজে ফর্ম ফিল আপ করেছো, তারপরেও আমার দেশের অর্থ দিয়ে তুমি মাইনে নিলে কেন? তুমি আমার দেশে চাকরি করলে কেন? 1 ঘন্টার জন্য কেউ পার পাবে না। অতএব শোনো, যারা মনে করছো বাংলা আমার, ভুলে যেও না, তুমি বাংলায় 1 হাত বাই 1 হাত জায়গা পাবে, পাট্টা পাবে, নাগরিকত্ব লোভে করছো। আর বাইরাব সিদ্দিকী হচ্ছে ফ্রিডম ফাইটারের ঘরের ছেলে। এই যে বসে আছে যে দেখছো, এদের সিলসিলা থেকে 1700 মানুষ দেশের জন্য প্রাণ দিয়ে তারপর আমরা নারে তাকবীর আল্লাহু আকবার করছি। তুমি কিসের লোভে করছো? আমি রক্ত দিয়ে করছি। আমাকে দেশপ্রেম শিখাতে আসবে না। আমার দেশপ্রেম সম্পর্কে জানতে গেলে তুমি চলে যাও সৌগত বসু, শিশির বোসের যে সন্তান, নেতাজির ভ্রাতুষ্পুত্র, আপনার ভাইপোর যিনি ছেলে, ওনাকে যে জিজ্ঞাসা করে আসো। আমার দেশপ্রেম সম্পর্কে জানতে গেলে ভারতের ইতিহাস পড়ো। আমার দেশপ্রেম সম্পর্কে জানতে গেলে আমার ফ্যামিলির ইতিহাসটা পড়ো। তোমার মতো ওই পাট্টা দিয়া জায়গা পাওয়ার লাভে দেশকে ভালোবেসে বক্তৃতা দিয়ে 30,000 টাকা কামায় না। তাহলে আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? ইয়ার খাচ্ছে না মানুষ, ফিকে হয়ে গেছে। যোগী আদিত্যনাথ আসলো কোথার থেকে? এসে মালদায় আসলে, এসে প্রচার করছে। প্রচার করতে যে প্রথম প্রচার কি, बोले हमारे यूपी में एक भी गोहत्या नहीं होता है, यहाँ पे आके हम एक भी गोहत्या नहीं होने देंगे। अच्छा, गोहत्या बंद হয়ে গেল। আরে আমরা গরু না খেলেও চলে, খাসি খাবো, মোষ খাবো, ছাগল খাবো, মুরগি খাবো, কি হয়েছে? সৌদি আরবের জমিনে জানতো, বা আমাদের রাজ্যের বাইরে যে সব লোকরা আছে ওদেরকে এসে বলেন গরুর গোশত খাবে, খাবে না? বলে না, এটা আমার খাওয়া অভ্যেস নেই। ওটা তো রুচির ব্যাপার। কথা বুঝতে পারছেন? আমি খাবো না। কিন্তু তোমার এই গোহত্যা বন্ধ করে দিলে পেট্রোলের দাম কমে যাবে, গোহত্যা বন্ধ করে দিলে ডিজেলের দাম কমে যাবে, গোহত্যা বন্ধ করে দিলে তোমার কি বলে ওই চাকরির পার্সেন্টেজ বেড়ে যাবে। মানুষ না খেয়ে ভরে যাচ্ছে। আমি হেসে হেসে ভরে গেছি জানেন। যদিও সিস্টেম, আমি সিস্টেমের জন্য হাসিনি, একটা ব্যঙ্গ করেছি, ব্যঙ্গ করে পরিসংখ্যান বার করেছি। সেই পরিসংখ্যানটা হচ্ছে ইউনাইটেড নেশনের নাম দিয়েছে, আদেও সত্যতা এর আমি যাচাই করিনি। বলছে যে সারা বিশ্বের মধ্যে সব থেকে বেশি গরুর দুধ খায় যে দেশ, সেটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়া। আর সারা বিশ্বের মধ্যে 1 বছরে অস্ট্রেলিয়াকে পার করে দিয়েছে আমাদের দেশের নাম লিখছে, বলছে গোমূত্র খেয়ে। ধর্মীয় বিধান খেতে পারে, আমি না বলছি, আমি ছোট করছি না, কিন্তু এরা যখন লিখালিখি করে পাবলিক প্লেসে, এগুলো না করেই ভালো। এরা যখন লেখালেখি করছে সারা ওয়ার্ল্ডের কাছে এই বদনাম করার সুযোগটা পাচ্ছে কেন? আমি তার উত্তর দিয়েছি অবশ্য।
সে উত্তরটা কাউকে খুশি করার জন্য দিইনি, একটা দায়িত্ব, একটা কি বলবো, দেশপ্রেমিক হিসাবে, একটা বাঙালি প্রেমিক, হিন্দু প্রেমিক। আমি মুসলিম হতে পারি কিন্তু হিন্দুদেরকেও তো প্রেম করি আমি। আমার উত্তরটা আমি ঠিকই দিয়েছি, যে উত্তরটা জবাবও এখন দিতে পারিনি। বুঝতে পেরেছেন? তো সেটাও হ্যামকে পর্ক জানেন তো, পর্ককে সামনে রেখে আমি কিছু তথ্য তুলে দিয়েছিলাম, উত্তর নেই অবশ্য। তো যাই হোক, আমার বক্তব্য সেখানে নয়। আমার বক্তব্য হচ্ছে এইসব সুযোগগুলো মানুষ পাবে কেন, করে দেবো কেন কাউকে? বুঝতে পারছেন? চলেন শেষ করি বক্তব্যের বেলা। এখন মুসলমান অন্ধ দেশভক্তি দেখে কোনো লাভ নেই। হযরতে বেলাল আল্লাহ রাসূলের কাছে গেছে, যে দাঁড়িয়ে আছেন, নবীজি আমার তাকিয়ে দেখলেন, মাথা তুলে বলছে, কে বাবা? বলছে বেলাল। কে বেলাল তুমি? আমি রেহাবের বেটা বেলাল। বলছো আচ্ছা, রেহাবের বেটা বেলাল তুমি? বলছে হ্যাঁ। বাবা বলে কি? কাদের গোলাম তুমি? কি করো? বলছে আমি গোলাম। বলছে কাদের গোলাম? বলছে আমি উমাইয়ার গোলাম, আবু সুফিয়ান, আবু লাহাব, আবু সুফিয়ান, আবু জেহেল, হিন্দাদের গোলাম। বাবা তুমি এক্ষুনি চলে যাও, তা নাহলে জানতে যদি পারে ওরা একবার, তোমাকে মেরে মেরে ফেলবে। হযরত বেলাল বলছে ইন্নী লা আরজিউ ইলাইহিম আবাদা, ইন্নী লা আরজিউ ইলাইহিম আবাদা, আমি ওদের কাছে একদম ফিরে যাব না। আল্লাহ রাসূল বলছে ইন্নী লা আকিস বিল আহদ ওয়া লা আহবাসুল বুরদা ফালাকিন ইরজা, যাও চলে যাও। আমি ওয়াদা করেছি ওদেরকে যে আমি কোন রকম রাষ্ট্রদূত বা কৃতদাস ওদের কাজদেরকে আটকাবো না। ফালাকিন ইরজা, বরং তুমি ফিরে যাও। হযরত বেলাল বলছে হুজুর চলে যাব, কিন্তু তার আগে হুজুর আমাকে একটু আপনি বায়াত করে দিন, বায়াত করে দিন, বায়ুনি। আল্লাহ রাসূল বলছে আমার কাছে বায়াত হও, আমাকে একটু বায়াত করে দিন। বায়াত হওয়া হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাত। হুজুর ওটা তো ইসলাম গ্রহণ করার জন্য বায়াত হলো, ওটাও সুন্নাত। বায়াত তো 4 প্রকার। আমার বাপ লেখেন, আমার দাদু লেখেনি। ফুরফুরা সিলসিলার যারা মুরিদ আছে চিৎকার করে সব জায়গায় যে বলে, অনেক হক পীর আছে। ফুরফুরা শরীফ ছাড়াও হক পীর আছে না নেই? বলেন না গো। কিন্তু আমরা যতটা বুক ফুটিয়ে আমরা বলি আমরা ফুরফুরা সিলসিলার লোক, অন্য কেউ বলতে পারে না। আজমিরে চলে যান, ফুল লে লো, চাদর লে লো, এ লে লো, ও লে লো, সব করে না? আজমিরে যান, ফুল নাও, চাদর নাও, এই নাও, সেই নাও করে। আমরা কি বলি? ফুরফুরা ফুরফুরা বলি। তারা কি বললে? কি বলে? জোকের মুখে নুন পড়লে যেমন হয় তেমন হয়। চলো চলো আগে বড়, আগে বড়, চলো চলো। এক্ষুনি বলে এলাম, আবার বলি। আব্বাজান আমি একবার নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করে বেরোচ্ছি, সে যে ফুল বিক্রি করে ওখানে জুতো রেখে দেয়, দুঃখ করে আমায় খুব দুঃখ গাইছি, বুঝলেন? একটু গরম ভালো, ওটা ফেলে দাও, ওতে ডালে दुख को गाचे। बच्चे ये लोग कौन लोग है यार, कोई पता नहीं कहाँ से आ जाता है, ना देवबंदी है ना बरेली है, ये क्या है अल्लाह जाने बाबा। ना चद्दर लेता है ना फूल लेता है, चप्पल रखता है तो फिर 1 रुपया देता है। हाँ तो ऐसा कर भाई, तो क्या वो बंदा जा रहा है, देख रहे हैं ना, वो गोरा सा, वो जुल्फे लंबे लंबे बड़े बड़े जुल्फे जो देख रहे हैं, वो बंदा को जाके पकड़, तेरा मसला हल हो जाएगा। उन्हें कीजिए बहुत। अरे कौन है भाई ये? अच्छा यही तो फुरफुरी का पीर साहब है, इसको पकड़ना। तभी तो बोल रहे थे ना फुरफुरी या क्या है, वही फुरफुरी का पीर साहब है। वो अल्लाह तो ना बाबा गुस्ताखी माफ करे। चलो बोली है रंग, चलो छोड़ो, জমের মতো ভয় করে। আমরা ফুল দিই না, চাদর দিই না, বুক ফুলিয়ে বলি আমরা ফুরফুরা শরীফের মুরিদ। কেন? আমরা পড়াশোনা করে মুরিদ। আল্লাহ রাসূল বলছেন বায়উনি, তোমরা আমার কাছে বায়াত হও। কোথায়? বুখারী শরীফ কিতাবুল ঈমান হাদিস নাম্বার 18। কি বলছেন? রিওয়ায়াত করছেন কে? হযরত উবাদা বিন সামিত। উবাদা বিন সামিত কে? ওহু আহাদুন নুকাবায়ে লাইলাতুল আকাবা, ওই আকাবার রাতের একজন নকিব ছিলেন। উবাদা বিন সামিত কে? ওহু শহীদ বদরা, বদরের যুদ্ধে শহীদ ছিলেন। আর বদরের যুদ্ধের শহীদদের সম্পর্কে আল্লাহ বলছেন ইমালু মা শিতুম, যা ইচ্ছা করো, তোমার কোনো গুনাহ লেখা হবে না। বলেন না সুবহানাল্লাহ। তোমার কোনো গুনাহ লেখা হবে না, যা ইচ্ছা করো।
ওবাদা বিন সামিত থেকে বর্ণনা, আল্লাহ রাসূল 6টা বিষয়ের উপরে বায়াত করেছিলেন। আল্লাহ রাসূল বলছেন, বায়ুনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া লা তাসরিকু ওয়া লা তাজনু ওয়া লা তাকতুলু আওলাদাকুম ওয়া লা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম ওয়া লা তাসাউ বিমারুফিন ইলা আখিরিল হাদিস। 6টা জিনিস কি বলে? বায়ুনি, তোমরা আমার কাছে বায়াত হও, আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর সঙ্গে কারো শরীক করবে না। কথা বুঝতে পেরেছো? ওয়ালা তাজনু, তোমরা জেনা করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা ছেলেদেরকে মারবে না, নিজের সন্তানকে হত্যা করবে না। মায়ের পেটে মেয়ে ছেলে আছে জেনেস্ট্রোগ্রাফিতে, ডাক্তারকে বলছে আমার তো আগেকার দুটো আছে, এটা কি হবে গো? এই আমি জাহেলিয়াতের মতো। আজও দেখুন ক্লিনিক গুলো যে লক্ষ্য করো, সব লেখা আছে সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয়। কেন লেখা থাকবে? কেন? দিস ইজ লেটেস্ট ওয়ার্ল্ড, আমরা 21st সেঞ্চুরির পিপল। তারপরেও দেখুন লেখা আছে সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয়। তারপরে যদি জানে মেয়ে ছেলে আছে মেরে দেবে, মার্ডার করে দেবে। আমাদের সমাজে বহু এমন মানুষ আছে, নিজের বাচ্চা নিজের বইয়ের পেটে, সে তাকেও মেরে দিয়েছে। কেউ সুবহানাল্লাহর ওয়াজ দেয়, কিন্তু এটা শোনার দরকার। 100 টাকার বড়ি খাইয়ে নিজের সন্তান নষ্ট করছে, এরকম দেখাতে পারবেন না? আমার একটা বোন আছে, বুঝলেন, এখন বিদেশে আছে, সে বিলেতে আছে, বড় গাইনোকোলজিস্ট। বোন মানে আমার নিজের বোন না, আমার হাতে বায়াত, সে মুরিদ হয়েছে। তা আমি ওকে একবার জিজ্ঞাসা করলাম যে আরে বাচ্চা কি করে নষ্ট করিস তোরা মায়ের পেটে? বলছে ভাইজান লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমি জিন্দেগিতে করিনি, আর দোয়া করবেন আমাকে যেন এই কাজ না করতে হয়। তো কিভাবে করে? এ ভাইজান ও শুনে লাভ নেই। আমি না, তুই বল না, আমি শুনি, আমি তো ডাক্তার হতে পারবো না, শুনে রাখি। বলছে শরীরের বিশেষ একটা দ্বার দিয়ে দুটো বলে ইনস্ট্রুমেন্টের নাম বললো, এই ইনস্ট্রুমেন্টগুলো ঢোকায়। আমি সোজা ভাষায় বলছি, ডাক্তার কাছে যান, ডাক্তার বলে এই হেমারটা দেখি, দিয়ে এরকম টান টান করে হাঁটুতে মারে, এখানে মারে, এখানে মারে, পায়ের নিচে শুশুরি দেয়, তাই না? মেশিন এরকম একটা যন্ত্র আছে না, ঠবাক করে মারবে, এখানে মারবে, এখানে মারবে। যারা দেখিয়েছে দেখুন, আবার ওর উল্টো দিকটা দিয়ে পায়ের তলায় শুশুরি দেবে। ডাক্তার সাহেব এটার নাম কি? বলছে এটার নাম হলো হেমার। মনে মনে বলছে হাতুড়ি। হেমার মানে হলো হাতুড়ি। ও বাবা, এই যুবকরা বসে আছে, বলা দরকার। চাচাদেরকে বলি, চাচা এখন সব জাতে উঠে গেছে, এখন নেশা এমন এমন বার হয়েছে, সব জাতে উঠে গেছে। আগে সেই পার্টি অফিসে বসে ভুর ভুর করে টানতো নারকেলের এর মধ্যে এরকম মালার মতো, এখান দিয়ে একটা নলা বেরিয়ে থাকতো, এরকম করে ধরে নিয়ে হুক হুক করে টানতো, কি বলে হুঁকু। এখন ওর হুঁকু নেই, এখন হয়েছে হুক্কা, হুক্কা বার, হুক্কা পাল্লার, বুঝতে পেরেছে? ক্যাফেতে এখন হুক্কা। যে বিয়ে বাড়িতে দেখুন ধোঁয়ায় ধোঁয়াকার, বলে কি বলছে এখানে হুক্কা। সে নাক দিয়ে মুখ দিয়ে এত ধোঁয়া বেরোয়, আরো কোথা কোথা দিয়ে বেরোয় দেখা যায় না, তাই বলছে হুক্কা। আরে বাবা, কদিন আগে শুনলে অবাক হবে না, একটা ইয়ে মারা গেল না, সুশান্ত সিং রাজপুত মারা গেল। রিয়া চক্রবর্তী বলে একটা মেয়েকে ধরলো, ধরার পর তাকে জিজ্ঞেস করছে যে তোমরা কি কোনো স্মোক করতে, নেশা করতে? যে হ্যাঁ করতাম। কি নেশা করতে? আমি ইন্টারভিউটা দেখছি, বলছে ওই গড সাম ম্যারেজিওনা। আমি মনে হচ্ছে এবার কি নেশা নেই? বলছে আমরা ম্যারেজিওনা নিতাম। আচ্ছা ম্যারেজিওনা বিদেশি কোনো নেশা? ম্যারেজিওনা কি সুন্দর নাম। গুগল ডিকশনারিতে মেরে দেখি গেঁজা, শালা গেঁজা খোর। এত বড় ফিল্ম অ্যাক্টর গেঁজা খায়, ও তো আমাদের এখানে 10 টাকা টানলে সারাদিন চলে যায়। 10 টাকার গাঁজা কিনে সারাদিন চালিয়ে দেয় লোকরা। বলছে ওই গড সাম ম্যারেজ দিও না, নাম কি ম্যারেজ? আমরা গাঁজা উইড টুইড এরকম ইংরেজিতে বলতে গেলে বলি, গেঁজা খোর। বিড়ি বাদে সব এখন জাতে উঠে গেছে, বুঝলেন তো? বিড়িও কোন দিন না জাতে উঠে যায়।
সেও উঠে গেছে, এরকম পাতার মুটা এরকম লম্বা, বলে চুল। এইখানে একটাও গাঁজাখোর নেই, রাগ করে লাভ নেই, এর মধ্যে কেউ গাঁজা খায় না। উনি বলছেন হ্যাঁ, এর মধ্যে একটাও নেই, বসে আছে চুপ করে আমার ওয়াজ শুনছে। পরে এসে চাচাকে বলবে ওই হুজুরকে আর দাওয়াত করুনি চাচা। বলে কেন? বলে যা তা কথা বলে গেছে। চোখ দেখারে যা তা বলে গেছে, চাচা আমায় দাওয়াত করতে পারবে আমার না আসার ইচ্ছা থাকলে? তো মহব্বতে এসেছি, জমিয়ত উলামায়ে বাংলার পুরাতন সৈনিক, এদের কাছে সংগঠন করা শিখেছি আমি। আজকে তার জেনারেল সেক্রেটারি হয়ে বসে আছি, কিন্তু এনাদের কাছে সংগঠন করা শিখেছি। কমিটি বলতে কমিটি আমায় দাওয়াত করে আনতে পারবে? কিন্তু হক কথা শুনতেই হবে, সত্য কথা শুনতেই হবে। গাঁজা তুমি টানলে কেন? তার টানার সময় ভাল লাগে না, মানে ভয় লাগে না, আর এখন এই বলছি খারাপ লাগছে কেন? কথা বুঝতে পারছেন? খাওয়ার কত কিছু আছে, খাও, হাওয়া খাও ফ্রিতে। হাওয়া বুঝতে পারছেন? ওই সালা ডেনড্রাইট খোরগুলো বলে হাওয়া খেতে গেছিলাম, বুঝতে পারেন? আচ্ছা, ডেনড্রাইটটা না ধোয়া যায় না কিছু নয়, দূর থেকে কাপড়ে বেঁধে ঘুরতে খালি হাওয়া যায়, তাই তুই অস্থির। আসলে ডেনড্রাইট আটা পেটে যে সব জড়িয়ে যে এককার হয়ে যাবে, কি করে খায়? জিজ্ঞেস করে বলবে ভাইজান ওই হাওয়া খাই। আমি হাওয়া খাই মানে কি? হাওয়া খাই কি? ওই না কাপড়ে জড়িয়ে করে হাওয়াটা টেনেলে অতি অস্থির। এর মধ্যে ফচকে গুলো বেশি খায়। ওই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এই সব দোকান বন্ধ, যাসনি। ফের কটা ভাই গেল, তাদের বললাম ভাই কোথায় যাচ্ছ? বলছে ভাই আছে এখানে বসে, আমি দেখতে পাচ্ছি। কোথায় যাচ্ছ? আরে ভাইজান এইখানে যাচ্ছে। আমি সব দোকান বন্ধ, একটাও শান্তির তিরাঙ্গা কিচ্ছু পাবে না, চলে এসো। আর ফচকে গুলো এত অ্যাডভান্স, সে সন্ধ্যেবেলায় বিড়ি কিনে দিয়ে পকেটে রেখে দিয়েছে, আড়ালে যাচ্ছে, দু চার টান মারছে। মানে কি কথা ভুল বলছি নাকি? সন্ধ্যেবেলায় কিনে রেখে দিয়েছে। মুসলমান আমার কথাই যেন আপনারা রাগ করবেন না, ব্যথা দুঃখ নিলে চলবে না। আমরা না বললে আর বলার লোক নেই। আপনারা ঘুরিয়ে বলবেন হুজুর আপনাদের দোষ নেই, আমাদের আছে, তোমাদের ধরার ক্ষমতা নেই। আমরা হুজুর, আমরা মৌলানা সাহেব, পীর সাহেব, আমাদের বিরুদ্ধে কথা বলে কে? তাই যা ইচ্ছা তাই বলে যায়, তাই তোমরা সুবহানাল্লাহ করে দাও। ইসলাম করতে গেলে কোনো পীর সাহেব আর সাধারণ মানুষগুলো ব্যাপার নয়, সবাইকে ইসলাম করতে হবে। বুঝতে পেরেছেন? ইসলাম প্রয়োজন আছে আমাদের। আর মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, চলুন ওই জায়গাতে যাই, এটা আমি পরে আসবো। হযরত বিলাল আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে যখন বায়াত হয়, বায়াত হয়ে গেল, আমার রাসূল এদিকে 6টা বিষয়ের উপরে বায়াত করলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল কাউলুল জামিলের 18 থেকে 25 পৃষ্ঠা খুলে দেখুন, তিনি পরিষ্কার লিখছেন, ইলাম, তোমরা জেনে নাও, আন্নাল বায়াতু সুন্নাতুন লাইসাত বিওয়াজিবা, তোমরা জেনে নাও যদি কেউ বায়াত না হয়ে মরো তার ওয়াজিব তরক হবে না, কিন্তু আন্নাল বায়াতু সুন্নাতুন, বায়াত হওয়া আল্লাহর রাসূলের সুন্নাহ, বায়াত হওয়া নবীজির সুন্নাহ। এমন হুজুর ওটা তো বায়াত হওয়া মানে মুসলমান হওয়া। চলো আবার একটু এগিয়ে যায়। বায়াত হচ্ছে আপনার 5 প্রকার, মাফ করবেন 4 প্রকার। প্রথম হচ্ছে বায়াতুল ঈমান, মানে ঈমান গ্রহণ জন্য আমাদের কাছে যে যারা কলমা পড়ে বায়াতুল ঈমান ওয়াল ইসলাম বলে। দ্বিতীয় নাম্বার হলো বায়াতুল জিহাদ, মানে যেটাকে বায়াতুল রিদওয়ান বলা হয়। তাফসীরে রুহুল বায়ান, রুহুল মাআনি, কোরআন পাকে আয়াতটা কিভাবে এসেছেন ওনারা বলতে পারবেন, হাফেজ সাহেবরা। রুহুল বায়ানের মধ্যে আমি পড়েছি, ওখানে লিখছে লাকাদ রিদওয়ানুল্লাহি আলাল মুমিনিনা ইয ইউবাইউনি তাহতা শাজার, গাছের নিচে বায়াত হওয়া, এটাকে বায়াতুল রিদওয়ান বা এটাকে বায়াতুল জিহাদ বলা হয়ে থাকে। 3 নম্বরে আসে কি দেখাচ্ছে? 3 নম্বরে হচ্ছে বায়াতে খিলাফত। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সাকিফায়ে বনি সাদিয়াতে হযরত আবু বকর সিদ্দিক বসে বায়াত করেছিলেন, নবী নেই, এখন সেই লেগেসিকে আগিয়ে নিয়ে যেতে হবে, বায়াত হও। 5 নম্বর হলো বায়াতুল খুলুফ,
বায়াতুল খুলুস এটা হলো পীরি মুরিদি বায়াত। আল্লাহ রসুলের জমানায় এটা নবীজি চালু করেছিলেন কি, যখন ফাতা মক্কা হয়ে যায়, ফাতা মক্কার পরে সবকিছু যখন নরমাল হয়ে যায়, আল্লাহ রসুল বলছে ধর্ম পালন করতে গেলে সঠিকভাবে করো, আর সঠিকভাবে করতে গেলে তোমাদের কতগুলো বিষয়ের উপরে অঙ্গীকারবদ্ধ হতে হবে। অঙ্গীকারবদ্ধ হওয়ার নাম হলো বায়াত হওয়া, তোমাদের বায়াত হতে হবে। আল্লাহ রসুল ওই সময় বায়াতুল খুলুস করেছিলেন। এটা সূরা মুমতাহিনা যে আছে নাজিলের প্রাককালে ফাতা মক্কার পরে এই বায়াতের ধারাটা হলো পীর মুরিদি বায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছে বায়াত হওয়া, আল্লাহর ওলি হওয়ার, আল্লাহ ওয়ালা হওয়ার শর্টকাট সহজ পন্থা হলো সোহবত ইখতিয়ার করো। সোহবত না ইখতিয়ার করলে হবে না। যেমন যে কোনো বিষয়ে ভালো না বলছে বায়াত করে দিন, নবীজি বায়াত করে দিলেন, যা বাবা চলে যা, যে হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার কপালে একটা চুমু দিয়ে দিন। আমার নবী চুমু দিয়ে দিবে। হুজুর দোয়া করবেন, যাই বলে যাও। হুজুর আমি আপনার জন্য কোনো তোহফা আনিনি, কোনোদিন যেন জীবনের সেরা তোহফাটা আপনার কদমে দিতে পারি, দোয়া করবেন। যাও, দোয়া করলাম। হুজুর যাই বলে হ্যাঁ যাও। জানা বাবা হুজুর আসল কথা হচ্ছে ওটা ব্যাপার নয়, আপনাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। বলেন সুবহানাল্লাহ। কে যেতে চায় বলবা? বলছে হুজুর একটা দোয়া করে দিন, চলে যাবো। বলে কি? জীবনে এমন কোন কাজ যেন না করে ফেলি যে আপনার মনে আঘাত লেগে যাবে, ব্যথা লেগে যাবে। হুজুর দোয়া করবেন। আল্লাহ রাসূল বলছেন দোয়া করলাম বাবা, যাও। হযরতে বিলাল বাড়ি ফিরেছে, ফেরার পরে দেখে ইসলামের প্রথম নারী শহীদের নাম কি? ইসলামের জন্য প্রথম যে মহিলা আমার নবীর জন্য শহীদ হয়েছিলেন নাম হলো হযরতে, রাইট, গুড, জোরে বলুন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। মাশাআল্লাহ। ইসলামের প্রথম নারী শহীদ হযরতে সুমাইয়া। ওনার ছেলের নাম হলো হযরতে আম্মার। যার পরে হযরত বিলাল দেখে হযরতে আম্মারকে, সুমাইয়াকে আর আম্মারের আব্বা মানে সুমাইয়া স্বামীকে ধরে খুব মার আরম্ভ করে দিল। মা তোমার জমিনে ফেলে মারতে আরম্ভ করে দেয়া তোমারে। হযরতে সুমাইয়াকে শেষ পর্যন্ত মুখের কাছে লাল গুস্তাখ মানাতের মূর্তিটাকে ধরে বলছে এগুলোকে খোদা বল। বলছে আল্লাহু আহাদ ছাড়া আমি বলতে পারবো না, পারবো না। বল পারবো না। যখন জিদ করলো, হাতে করে সরিয়ে দিল। হিন্দা কুরাইশদের নেত্রী আবু সুফিয়ান, উমাইয়া, আবু জাহেল এরা সব মজা দেখছে। একটা খানজার মানে বল্লমকে নিয়ে নিল, নিয়ে একদম সোজা হযরতে সুমাইয়ার বুক সিনা মুবারকে মাঝ বরাবর মারলো। বুকে লাগলো, পেছন দিয়ে বার হয়ে গেল, জমিনে শুইয়ে মেরে দিল। জমিনে শুইয়ে তারপর বুকে মেরেছে, বুকের উপর পেটের উপর পা তুলে। আরে যে বাচ্চার সামনে নিজের মাকে মেরে দেবে ওই বাচ্চাটার মুখের অবস্থা কি হয়? আরে যে স্বামীর সামনে নিজের বউকে মেরে দেবে সেই স্বামীর অবস্থাটা কি হয়? তোমার সামনে তোমার মাকে মারলে সহ্য করতে পারবে? কারারে তোরা রাস্তা দেখ, মোবাইল কেন দেখছি? রাগ করছেন নাকি? কথা রাগ করবেন? তা আপনার চোখের সামনে আপনার মাকে মেরে দিলে কলিজাটা ফেটে যাবে না? বুক ফেটে যাবে না? আমাদের সামনে যদি আমাদের বউকে কেউ মেরে দেয় বুক ফেটে যাবে না? বউয়ের সঙ্গে ঝগড়া করলে হবে না? একজনকার বউয়ের সাথে ঝগড়া লেগে যায়, বুঝতে পেরেছেন? তুমি নিজে দেখে বিয়ে করলে, নিজে পছন্দ করে বিয়ে করলে, দেখে যখন চলে এলো বাবুকে জিজ্ঞেস করছে ওই বউ বলে কি কিরাম দেখলি গো? বলে তুইও তো দেখলি। নিজে দেখে বিয়ে করা জায়েজ আছে, তুইও তো দেখলি। হ্যাঁ চুলটা দেখেছি, হ্যাঁ চুল ঠিকই আছে, ঠিক হয়ে যাবে। বড্ড রুগা না, হ্যাংলা টাইপের দেখতে লাগলো। পাগল, বিয়ের পরে খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে, মেয়ে ভালো। যা যা তুই বাইরে যা। ওই কি হেঁটে দেখেছিলি? বলে হাঁটিয়ে দেখেছিলি? হেঁটে দেখেছিলি? হ্যাঁ রে বাবু দেখতে ভালোই আছে।
অসুবিধা নেই, তুমি তো দেখার সুযোগ পাচ্ছ। আর এখানে আমার বাপগুলো বসে আছে, চাচাগুলো বসে আছে, জিজ্ঞেস করো তো। মুরব্বীরা দেখেছে, মুরব্বীরা দেখেছে, ওই দেখা এর পছন্দ হয়েছে, নিজের চোখে নিজের বউকেও আগে দেখেনি, সুজা বিয়ে বসেছে, রাত্রে ঘরে এসেছে, পরের দিন বাসর রাত্রে বিসমিল্লাহির রহমানির রহিম করে মুখ দেখলো, লটারি লাগলো লাগলো, নাহলে তাতে আলহামদুলিল্লাহ। কি কথা ঠিক না ভুল বলছি? আর তুমি আগে থেকে এখন রেডি করলি, ফোনটা দাও, হোয়াটসঅ্যাপ নাম্বার হয়ে গেল। হাই, ও লিখলো হাই, হোয়াটস গোয়িং অন, গুড, হাউ আর ইউ, কুল, আই মিস ইউ টু। হোয়াটসঅ্যাপ হয় না? আর চাচাদের জমানায় জিজ্ঞেস করো, যদি আমার চাচার কথা বলছি নি, চাচাদের জমানার কথা, আমার বাপেদের জমানার কথা বলছি, কাউকে ভালো লেগে যখন চিঠি লিখেছে, সুন্দর করে চিঠি লিখে থুতু টুতু দিয়ে ভাত টাত দিয়ে মুড়িয়ে মারিয়ে নিয়ে যে যখন লেটার বক্সে ফেলে দিল, আশায় আছে এবার উত্তর আসবে। 5 দিন, 1 দিন পৌঁছে গেছে, 6 দিন, 8 দিন, 9 দিন, এবার পৌঁছে গেছে। হ্যাঁ, চিঠি যে পৌঁছাবার আগে পাখি উড়ে গেছে, চিঠি পৌঁছাবার আগেই পাখি উড়ে গেছে। বলে কি তুমি এটা আমার সাথে ঠিক করলে না, কোনোদিন দেখা যাবে কেন? বলে আমি চিঠি দিলাম। বলছে না, ছেলে হতে ঘরে এসেছি, তখন আমার মা বললে একটা চিঠি এসেছিল, যা 10 মাস পরে চিঠি পৌঁছাচ্ছে। তোমাদের নসিব ভালো যে নিজের দেখে বিয়ে করছে, সব করছো। আর মুরব্বীদের জিজ্ঞেস করো, বউ দেখতে খারাপ হলেও পরের দিন জিজ্ঞেস করেছে কেমন হলো গো, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে তার কাছে লাখ শুকরিয়া, বলুন না সুবহানাল্লাহ। মুরব্বীদের স্টাইলের উপর কুরবান হয়ে যাও। আর তোমার সব কথা হচ্ছে ফের ফাঁকে ফাঁকে যে বোনকে বলছে যেমনটি ভেবেছিলাম এমনটা নয়, সাবধানে থাকতে হবে বাবু, বুঝলি? হ্যাঁ, আজকালকার মেয়ে সাবধানে থাকবি। ও ভালো করে পিন মেরে দিল। ওই মেয়েটা যখন বাচ্চা ছিল, ওর মাথার উপর তাহারাতের চাদর দিয়েছিল কে? তোমার বউ। ওই মেয়েটি যখন বিয়ে করে তোমার বাড়িতে এসেছে, আল্লাহ রাসূল বলছে ও সংসারের উজিরে আলা হয়ে গেছে। আর ওই মেয়েটি যখন মা হয়েছে, মেয়ে কিন্তু চেঞ্জ হয়নি, তার ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে। ওই মেয়েটি যখন বাচ্চা ছিল, ওর মাথার উপর তাহারাতে ছিল। ওই মেয়েটি যখন একটু বড় হয়েছে, তার বিয়ে হয়েছে, সংসারের উজিরে আলা হয়েছে। আর ওই মেয়েটার যখন বাচ্চা হয়েছে, আল্লাহ তার জান্নাতকে ওর কদমের নিচে দিয়ে দিয়েছে। ও তোমার বউ, ও যে মা, তোমার মা না, তোমার বেটার মা। যেমন তোমার মা তোমার কাছে মূল্যবান, তোমার বেটার মা তার কাছে মূল্যবান। আকাশ থেকে কিছু নেমে আসেনি। ওই একটা মেয়ে 3টা ক্যারেক্টারে নিজেদের চেঞ্জ করছে। ও শান্তি হতে পারে, বাইরে রাগ করবে আর ঘরেতে যে তরকারিটা গরম করতে পারেনি নাকি, বাইরে যার সঙ্গে রেগেছিস ওর সাথে লিপটাতে পারলি নি, যে 2-4 ঘা যদি দিয়ে দেয়, ঘরে যে দুর্বল পেয়েছে বইয়ের সাথে ঝগড়ালে, রাস্তার ধারে মোড়ের মাথায় দাঁড়িয়ে কানে ফোন দিয়ে হ্যালো, মশাই দিকে কামড়াচ্ছি, 2-10টা কামড়ে এখন বসে আছে, খেয়াল নেই। হ্যালো, তোমার জন্য আমার ঘুম আসছে না। 3000 সিসির ইঞ্জিন পাশে চলছে। আমার নিজের ঘটনা বলি, 3000 সিসির ইঞ্জিন আমার গাড়ি নিয়ে দেগঙ্গা থেকে হাড়ুয়া রোডে যাচ্ছে। ঢুকে গেছি, একদিন কানে ফোন দিয়ে কথা বলছে, হ্যালো, কথা বলে যাচ্ছে। আমি যে ও ভাই, হাড়ুয়া এই রাস্তায় যাচ্ছে, চুপ। হাড়ুয়া এই রাস্তায় যাচ্ছে, চুপ। পিছন দিকে আসসালামু আলাইকুম হুজুর, এবার ফোন পড়ে যাওয়ার খারাপ। হাড়ুয়া এই রাস্তায় যাচ্ছে, বলে হুজুর সোজা সোজা গেলি তো ব্যাংক আছে তো সামনে। বলছে না, এই রাস্তায় যাচ্ছে কিনা তুই বল না। বলছি হুজুর এই রাস্তায় যাচ্ছে। চলে যায়, শোনো, তার সাথে কথা বলছিলে হুজুর বউয়ের সাথে। আমি তোমার টানা লোকেরটা। যদি ওর বউ হয় তো ঘরে বসে কথা বলবে, আর বউ যদি মায়ের বাড়ি যায় তো নিজের ঘরে বসে মায়ের বাড়ি ফোন করবে। আর বউ এখন নিশ্চয়ই ঘরে আছে, তাই বাইরে এসে ফোন করছে। আরে এখানে কেউ নেই,
এর মধ্যে কেউ নেই। ওই দেগঙ্গার ঘটনা শোনালাম, খরচের লোক, সুবহানাল্লাহ। ভেতরে ভেতরে তুমি কি করছো তুমি ছাড়া কেউ জানে না, আর আমি কি করছি আমি ছাড়া কেউ জানে না। বইয়ের কাছে এসে খালি বলছে, কসম বলছে আমার এরকম বদ অভ্যেস নেই। আর বইয়েদের চোখ মানে সাংঘাতিক চোখ, সব জায়গায় ফাঁকি দিতে পারবে, বইয়েদের কাছে ফাঁকি দেওয়া মুশকিল আছে। কথা বুঝতে, আজকে আমি বেরোবার সময় আমার মিসেস ফোন করেছে, হ্যালো, হ্যালো, বলছে জলসায় যাও। আমি এই তো বেরিয়েই গেছি প্রায়। তুমি তো এখনো কলেজে বসে আছো। তুমি বললে 9টায় টাইম। আমি কখনো তো হুজুর হতে দাও, সবসময় স্বামী হিসাবে কথা বললে হবে? হুজুর বলেও কথা বলো কখনো। তারপর আমি বললাম না আমি বেরোইনি, এই বেরোবো এখন। কেন বেরোনি? আমি বললে এত কৈফিয়তকে দেব। আমি যে কথা বলছিলাম এখন লাস্টে রেকর্ডিং আছে, আমি দেখো আমি সবসময় স্বামী হয়েই থাকবো, হুজুর আর হব না? হুজুরদেরকে এত প্রশ্ন করে। আমি কি বলতে চাইলাম বুঝতে পেরেছে? সারা দুনিয়ায় যদি বেহরাম সিদ্দিকী আওয়াজ দিয়ে কথা বলে, একটা জায়গা আছে যেখানে মহব্বতে কথা বলতে হবে, সেটা বউয়ের কাছে। তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, কারণ নিজের মা ছেড়ে তোমার মাকে মা বলে ডাকছি, নিজের বা বোন ছেড়ে তোমার বোনকে বোন বলে ডাকছি, নিজের ভাই ছেড়ে তোমার ভাইকে ভাই বলে ডাকছি। তোমার কষ্ট হলে কিচ্ছু যায় আসে না, কিন্তু ওর কষ্ট হলে তোমার বাড়িতে ওর কিন্তু নিজে খুঁজবে চারপাশে, অন্য কাউকে নয়, তোমাকেই। কথা বুঝতে পারছে না? যেমন উল্টো দিকটা লক্ষ্য করে দেখুন, প্রথম আব্বা মা হচ্ছে আপনার নিজের আব্বা মা, দ্বিতীয় আব্বা মা কে? শ্বশুর শাশুড়ি। তাহলে আব্বা মাকেও সম্মান দিতে হবে, শ্বশুর শাশুড়িকেও সম্মান দিতে হবে। আপনি যদি বউকে মেরে বলেন, মা আপনার মেয়েকে খুব মার মেরেছি, রাগেতে এখানে থাকবো নি, আপনি ভালো করে রান্না করেন, আমি যাচ্ছি। কথা বুঝতে পারছেন না? আপনার বউকে আপনি ছেড়ে দিয়ে ডিভোর্স করে দিয়ে বলেন, আব্বা আমি পরশু দিন যাচ্ছি, রান্না বাড়া করে রাখবেন, সেই বড় মাছটা ধরাবেন। কি বলবে? আয় শালা তোর বাপের নাম বলাবো, আমার মেয়েকে ডিভোর্স দিয়ে এখন মাছ খেতে এসছো তুমি? কিন্তু আপনি নিজের মায়ের কাছে যান, ও খারাপ হলেও মা, ছেলে আমার, নোংরা হলেও আমার বেটা, মাতাল হলেও আমার বেটা, জুয়ারি হলেও আমার বেটা, আমার বাচ্চা আমার বুকে ফিরে আয়। অতএব শ্বশুর শাশুড়িরও কদর আছে, মায়েরও কদর আছে, বইয়েরও কদর আছে। স্তর অনুযায়ী নিজেরা সেগুলোকে বিশ্লেষণ করে বার করে জায়গা মতো সবাইকে সম্মান দাও, বলুন সুবহানাল্লাহ। এখানে কাউকে ছোট কাউকে বড় আমি করলাম না। হযরতে সুমাইয়ার বুকেতে যখন লেগে গেছে, ছেলে এসে দৌড়ে মাকে জড়িয়ে ধরেছে, ওদিকে আব্বা এসে জড়িয়ে ধরেছে, নিজের স্ত্রীর মাথাটা কোলের উপরে তুলে নিয়েছে, ঝরঝর করে কাঁদছে, বউকে খানজার মেরে দিয়েছে। স্ত্রী স্বামীর গালে হাত দিয়ে বলছে, ও আম্মা রে রাব্বা, তোমাকে নিয়ে আমার বাঁচার কত স্বপ্ন ছিল, তোমাকে নিয়ে আমি আল্লাহর রাসূলের দরবারে আমাদের ছেলের সাথে যাব কত স্বপ্ন ছিল। ওগো তোমার বউকে মেরে দিয়েছে, আর কিছুক্ষণ পরে আমি তোমার বুক থেকে চলে যাব কবরে, আমার কলিজা ফেটে যাচ্ছে। শোনো শোনো, কিয়ামতের দিনে আমি তোমার পাশেই দাঁড়াবো, আর আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি, মনে ব্যথা নিও না। আমি তোমার থেকে বেশি আল্লাহর রাসূলকে ভালোবেসেছি, আমার আল্লাহকে ভালোবেসেছি। আল্লাহ রাসূলের মহব্বতের কাছে আজ তোমার মহব্বত হেরে গেছে। স্বামী বুকে করে মাথাটা জড়িয়ে ধরে চুমু দিয়ে বলছে, দুস পাগল, আমার অহংকার হচ্ছে, আমার গর্ব হচ্ছে যে কাল কিয়ামতের দিনে আল্লাহ যখন বলবে আমার নবীর জন্য প্রথম কার বউ জান দিয়েছে, আমি উঠে দাঁড়িয়ে বলবো, আল্লাহ তোমার হাবিবের জন্য আমার বউ প্রথম জান দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তুমি আমার প্রাইড, তুমি আমার অহংকার। আমার মাগো বলে, বেটা আব্বার জন্য হুজুর পানি বাড়িয়ে দিবি, আব্বার খেদমত করবি, আব্বার কাছে কাছে থাকবি, আব্বাকে পরেশান করবি না। মা বলে হেঁচকি দিচ্ছে, মা চলে যাবে। বলছে, আব্বা আমায় যেতে হবে। মাগো কাকে মা বলে ডাকবো? আনন্দের দিনগুলো সব বেকার হয়ে যাবে। কাকে বুকে করে ডাকবো? দুঃখের দিনে আমার চোখের পানি কে মুছিয়ে দেবে? মা মা বলে আর কোনোদিন আমার ডাকা হবে না।
মাথায় হাত দিয়ে বলছে, আব্বু তুই আমাকে ওয়াদা কর, সময় খুব কম, মায়ের বুকে মাথা রেখে আজ ওয়াদা কর যে কোনোদিন যদি তোর কলিজাটাকেও বার করে নেয়, তোর বুকটা চিরে যদি তোর বুকটা ফাটিয়ে দিয়ে কলিজাটাকেও বার করে নেয়, ওই কলিজা থেকে আমার রাসূলকে বার হতে দিবি না। কি মহব্বত! হেঁচকি তুললো, মা চলে গেল। হযরতে আম্মারকে মারতে আরম্ভ করলো, মার তো মার, ফাটিয়ে দিতে আরম্ভ করলো। হযরত বিলাল দেখছে, হযরত বিলাল দেখছে হিন্দা মারছে, উমাইয়া মারছে, আবু সুফিয়ান মারছে। এক সময় ডাকলো, বিলাল। কে ডাকছে? হিন্দা। বিলাল, বিলাল। জি। মা ডাকে, তুই কালো, তুই হাবশি, তুই বিলাল, তোর গায়ে অনেক ক্ষমতা, ওই যে বসে আছে আম্মার, একে মার। চাবুক দিয়ে দিয়েছে, মার। মাথা হ্যাট, মার বিলাল, মাথা হ্যাট, বিলাল মার, মাথা হ্যাট, মার বিলাল মার, মাথা হ্যাট। গালে দিয়ে চড় মারে, থাপ্পড় মারে, সমাধান নিয়ে কপালে মেরে দেয়। হযরতে বিলাল মারে না, চোখ দিয়ে শুধু পানি পড়ে। একসময় হযরতে বিলালের হাত মোবারক থেকে চাবুকটা জমিনে পড়ে যায়। যেই পড়ে গেছে সঙ্গে সঙ্গে হযরত আম্মার মুখের দিকে তাকিয়ে দেখে জিজ্ঞেস করছে, কি হলো ভাই, মারবি তো আমাকে, মার। হযরত বিলাল একটা আস্তে করে ইশারা করলেন। সুবহানাল্লাহ। বুঝতে পারেননি? ইয়ামিনুহা ওয়া ইয়াসিরুহা সুম্মা ফাওকাহা। ওর দিকে ইশারা করেছেন, নিজের দিকে করে আকাশের দিকে তুলে বলছে, পারবো না ভাই, আমরা দুজনেই আমার আল্লাহ আর রাসূলের। বলছে গেছিবি? বলছে হ্যাঁ। মার, তুই মার, তুই না মারলে তোকে ওরা মেরে দেবে, পাগল, মার পাগল, যা হবে দুজনে ভাগ করবো নে, তুই আমায় মার, নাহলে তোকে মারলে আমার বুক ফেটে যাবে, মার। হিন্দা এসে বেলালকে মারলো, মেরে বলছে মার। হযরতে আম্মার বেলালের হাতটা ধরে ঝাঁকিয়ে দিয়ে বলছে মারো না। হযরতে বেলাল আম্মারকে দু হাত দিয়ে তুলেছে, পেছন থেকে আঘাত করেছে, বেলালের মাথাটা টলছে আর বলছে, ভাই আমি তোকে মারতে পারবো না। বলে কেন? আমার বুকে আয়, জড়িয়ে ধরে চুমা দিয়ে বলে, তুইও যার বান্দা আমিও তার বান্দা, আর তুইও যার উম্মত আমিও তার উম্মত। ওই সময়তে বলে কিনা, ওরে আমি আল্লাহর রাসূলের কাছে দোয়া নিয়েছিলাম যে আল্লাহ রাসূলকে বলেছি, হে রাসূল আপনি আমার জন্য একটু দোয়া করুন যে আমি যেন আপনার মনে কোনো কষ্ট না দিয়ে ফেলি। ওই সময়তে হযরত বিলাল বলছে, এখন আমি যদি তোকে মারি কার জন্য মারবো? ওই হিন্দা নেত্রী আছে একটা, ওই কুরাইশদের নেত্রী, উমাইয়া কুরাইশদের নেতা, আবু সুফিয়ান কুরাইশদের নেতা, আর হিন্দা নেত্রী। এদিকে নেত্রীও আছে, নেতাও আছে। ওই হিন্দার জন্য, নেত্রীর জন্য, আর আবু সুফিয়ান, উমাইয়া, এইসব নেতাগুলোর জন্য আমি আমার রাসূলের উম্মতকে মারতে পারবো না। দুনিয়ার নেতা নেত্রীর জন্য রাসূলের উম্মতকে মেরে আল্লাহর রাসূলকে আমি কষ্ট দিতে পারবো না, ওতে আমার জান চলে গেলেও মেনে নেব, কিন্তু মুসলমানকে মারলে আল্লাহর রাসূল কষ্ট পাবে, আর আমি ওটা কখনোই মেনে নিতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াজ বুঝতে পারছেন? ওয়াজ বুঝতে পারছেন? কি বুঝলেন? ওয়াজ বুঝে গেছে? এই টিএমসির ছেলেরা বুঝতে পেরেছো, সিপিএম এর ছেলেরা বুঝতে পেরেছো, আইএসএফ এর ছেলেরা বুঝতে পেরেছো, কংগ্রেসের ছেলেরা বুঝতে পেরেছো। হযরতে বেলাল শিক্ষা দিল, ওই দুনিয়ার নেত্রী হিন্দা, দুনিয়ার নেত্রী কে গো? আবার হাসে, আমি হিন্দার কথা বলছি। দুনিয়ার নেতা আবু সুফিয়ানের কথা বলছি, উতবা উমাইয়াদের কথা বলছি। এই দুনিয়ার নেতা নেত্রীর জন্য হযরত বেলাল বলে, আমার ভাইকে মারবো না, ভাইকে মারলে আমার রাসূল কষ্ট পাবে, আমি বেলালের জান চলে গেলে রাসূলকে কষ্ট দিতে পারবো না।
ওয়াজটা মনে করে রাখতে হবে। রাখতে পারবেন তো নাকি? আর এখানের লোক রাখতে পারবে, সব জায়গায় যেখানে যেখানে আমার লাইভ শুনছেন সব জায়গায় মনে রাখতে হবে যে আপনাকে ভালো লাগছে, কংগ্রেস করছেন করুন, টিএমসি করছেন করুন, যে দল করছেন করুন, কিন্তু উল্টো দিকে এইসব দল করছেন বলে আবার আইএসএফ কেন করবে, আব্বাস ভাইয়ের দল কেন করবে, লে মারামারি লেগে যা, তুই মারামারি লেগে গেলে এরাও দু চার গা কষিয়ে দিয়ে দিল, ওরাও দু চার গা দিয়ে দিল। কথাটা আমার বুঝতে চুপচাপ যেখানে ইচ্ছা হচ্ছে ঠিক সেখানেই গিয়েছে। আমি কাউকে বলে দিই না বাবা ওকে ছাপ দাও একে ছাপ দাও, যেখানে ইচ্ছা হচ্ছে ওখানেই যে ছাপ। আর ঝগড়া করবে না। সকাল সকাল ভোটের দিনে ভোট সবাই একসঙ্গে দলবদ্ধ হয়ে যে দেবে, বাড়ি চলে এসে সুন্দর রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে বউ বাচ্চার সঙ্গে থাকবে। ওই জাহান্নামী জায়গায় আর ঘুরে যাওয়ার দরকার নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ সকলকে হেফাজত করুক, এই বলে এখন আমি বিদায় নিই। সার ওয়াজ কি বুঝলেন? মারামারি করা যাবে না, ভাই ভাই ঝগড়া করা যাবে না, এই বলে এখন বিদায় নিই। তো আজকে কোরআনের মাহফিল, একটু কোরআন নিয়ে আলোচনা হলো। যে কটা আলোচনা হয়েছে লম্বা চওড়া ঘটনা ধরিনি, সে আলোচনাগুলো আল্লাহ আমাদেরকে বোঝার ক্ষমতা দিক, আর আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দিক। সকলে বলুন আমিন। এখন আমি বিদায় নেব। রসুলের উপর একটু সালামের নজরানা। আর এই জলসায় আপনারা দান করেছেন? কেউ এই জলসায় দান করেছেন? যারা করেন না একটু হাত তুলে দেখান তো। আর যারা না, হাত কাট কিচ্ছু তুলতে হবে না। আপনারা এখনো যদি কেউ কিছু দিতে চান, এটা দে না, স্যানিটাইজারটা দে, দেখ দেখে দিয়ে আসবি। আপনারা কেউ দান করবেন? কার হচ্ছে? আপনারা আর কেউ দান করবেন? কেউ দিতে বাকি আছেন? দিলে আপনার সব, আপনার আব্বা আম্মা, আপনার দাদু দাদি যান নিয়ত করে দেবেন, তারা সব পাবে। বুঝতে পেরেছেন? যদি কেউ দিতে চান একটু হাত বাড়িয়ে হাতে হাতে একটু পাঠিয়ে দেন। মাদ্রাসার ছেলেরা একটু আসুক। আমার আব্বাজি এসেছেন, উনি মাশাআল্লাহ অনেক টাকা দিয়ে গেছে, আল্লাহ কবুল করুক। আর একটু হাতে হাতে একটু বাড়িয়ে বাচ্চাগুলো একটু লেগে যাও, যে একটু সবার কাছে যাও। 100টা টাকা তো দিতে পারবেই আরামসে, ঠিক আছে? কোনো ছেলেরা আছে মাদ্রাসার তালবে ইলম নেই? টুপি টুপি নিয়ে যাও। মাশাআল্লাহ অনেক টাকা দিয়েছে দাদির জন্য। 1000 টাকা দাদু দাদির জন্য দিয়েছে। আল্লাহ ওর দাদু দাদি, আমি আবার ঠিক দাদু দাদিকে খুব মহব্বত করতাম, বুঝলেন? দাদু জান ইন্তেকালের পরে খুব মন খারাপ। আমার মুর্শিদ দাদি আম্মা 10,000 টাকা দিয়েছে। আপনি ক টাকা দিচ্ছেন? আল্লাহ গো, পকেটে যা ছিল, এই যে গুনে দেখলে এদিকে 5, ওদিকে 10,000 টাকার উপরে যা ছিল সব দিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ এদেরকে আপনি কবুল করে নিন, বলুন আমিন। আব্বাজি আমি কি ভুল জানি? ক টাকার নোট এগুলো সব? এটা 100 টাকা কোন অ্যাঙ্গেল থেকে লাগে না। এই তো বাবা, 150 টাকা চেয়েছি, তবে এর ভেতর থেকেও বেরোচ্ছে 1000 2000-এর নিচে কোনো খবর হচ্ছে না তো দেখছি। ভাই 100 টাকা করে দেন। আবেগ ভালো জিনিস, কিন্তু আপনাদের ক্ষমতা অনুযায়ী সবাই দেন। যাদের ক্ষমতা দিয়েছে 10,000 20,000 যা পকেটে ছিল, আল্লাহর কোরআনের জন্য দিয়ে দিয়েছে, আল্লাহর ঘরের জন্য দিয়ে দিয়েছে, আব্বা মায়ের জন্য দিয়ে দিয়েছে। কসম খোদার, আমি কসম খাই না খুব একটা, আমি কসম খোদার বলছি, যারা এই আবেগ নিয়ে দিয়েছেন, আল্লাহ ঠিক বলে আমার রহমতের দরিয়ায় জোশ উঠবে, তোদের আবেগের 10,000 গুণ বেশি পাবি। বলুন না সুবহানাল্লাহ। হাটের গাড়ি যায়, ও তো পয়সা বাঁচে কি করে? সিস্টেম জেনে নেবো পরে, ঠিক আছে? হাটের গাড়িতে বেঁচে গেছে, হ্যাঁ মাশাআল্লাহ, যা বেঁচে গেছে
অনেকগুলো 500 টাকার নোট সব দিয়ে দিয়েছে। আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ। আবার একজন দিয়ে গেল, এই তুই ঘুরতে থাক, ওইখান থেকে আনছিস? বাবা, মেয়েদের থেকে আদায় করে ছেলে খেলার ব্যাপার না। যা যা যা, শিগগিরই যা। যা হচ্ছে, আমার যে বোনগুলো ইনকাম করে নিশ্চয় করে, কিন্তু আল্লাহ ওদের পকেট মারাতে বরকত দিয়ে দিক। যা এসছে পকেট মারা টাকা হলেও চলবে। মাশাআল্লাহ, আবার দিয়েছে, হাত খরচা থেকে দিয়ে দিচ্ছে। এটাকেই আবার ভারী ভারী টাকা তো গো। মাশাআল্লাহ, কত টাকা! আর একজন দিয়েছে, পকেটে যা ছিল দিয়েছে, এর যা ছিল দিয়েছে, ওর যা ছিল দিয়েছে, 10,000 20,000। আল্লাহ মোবারক করুক। এরও যা ছিল সব দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ। তুমি কি হুজুর টুজুর নাকি? এরকম টাকা তো আমাদের পকেটে থাকে। এরও পকেটে যা ছিল সব। মাশাআল্লাহ। দাঁড়াচ্ছি, হ্যাঁ, পয়সা আমরা তো দিচ্ছি, মারবো খান। মাশাআল্লাহ, আল্লাহ দেবে। এখনো কার পকেটে ছিল? তাই করছি, কার পকেটে ছিল? তোর দাদাজি? কই তোর দাদাজি? মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ কবুল করে দিন, বলুন আমিন। দেখছেন, মহব্বত হচ্ছে আলাদা জিনিস। আল্লাহর কোরআনের জন্য, নবীর ঘরের জন্য দিয়েছেন, আর এখানে দেয়া বেকার যাবে না। এটা কে দিল? মেয়েদের। তোর মা খালা হয়, মেয়েদের বললে মারবে, তুমি যা, খুব মারবে। आज खातमल अंबिया पैदा हुए, शाफिए रोज ज़ज़ा सल्ली अला पैदा हुए। अर्श कुर्सी झुक गए, अर्श कुर्सी झुक गए, तस्लीम अहमद के लिए। उठ खड़े हो मोमिनो, ताज़ीम मोहम्मद के लिए। या नबी মাশাআল্লাহ। যা পকেটে ছিল সব দিয়ে দিচ্ছে। طلع البدر علينا من ثنيات الوداع، وجب الشكر علينا ما دام لله داعي. أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير ضالي أنت مصباح صدوري. السلام عليك يا رسول، السلام عليك يا حبيبي، السلام عليك صلوات الله عليك. يا رب سلم وسلم دائما ابدا على نبيك خير الخليق भेजा में दरूद सलाम। बंद कर दे, लोग बंद से देखते हैं, पागला शाह बुरा हो दिखा।